আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে আসলাম আজকে একটা স্পেশাল একটা ক্লাসে। আমরা বলছিলাম গতকালকে যে আজকে একটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের একটা ফ্রি ক্লাস হবে, যেটা আমরা দুইটা পেজ থেকে নিচ্ছি, আমাদের তানভীর স্যারের পেজ থেকে আর আমাদের বন্দি পাঠশালার পেজ থেকে। ওকে, আমি একটু সবাইকে শেয়ার করে দেই। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, একটু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমি একটু 2-3 মিনিট আগে সবসময় জয়েন করি, এই কারণে যে আমাদের 3টায় ক্লাস, আমি আজকে 2 মিনিট আগে জয়েন করছি। যে তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। উম্মে হাবিবা, মাহিরা, আদ্রিতা না অদ্রিতা, কি হবে উচ্চারণ? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, সবাই তোমরা জয়েন করো, আমরা একটু পরে 5 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। আমরা জানি যে আমাদের অলরেডি ঢাকা ভার্সিটি ডিক্লেয়ার করে দিচ্ছে ডেট। দেখবা যে তোমাদের যেহেতু রেজাল্ট দিয়ে দিচ্ছে, রেজাল্ট পরবর্তীতে আমরা জানি সাধারণত যে ধরো 7 বা 10 দিনের মধ্যে বা মানে উইদিন 15 ডেজের মধ্যে মোটামুটি সব ইউনিভার্সিটি সার্কুলারগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তো সামনে দেখবা যে তো যতদিন আগাবে, হ্যাঁ, আমার কিন্তু অ্যাডমিশনের যুদ্ধটা যদি বলি আমরা, হ্যাঁ, ভর্তি যুদ্ধটা বেড়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে অলরেডি দেখবা যে আস্তে আস্তে সব ইউনিভার্সিটি কি তোমার হচ্ছে গিয়ে ডেটগুলো দিয়ে দিবে। অলরেডি ঢাকা ভার্সিটির ডেট আমরা শুনতে পাইছি যে আমাদের কবে পরীক্ষা হতে পারে, বি ইউনিট। তুমি থাকতে পারবা কি আকাশ? এটা ইন্টারন্যাশনাল টপিক, মেডিকেলে তো এখন আপাতত ইন্টারন্যাশনাল নাই। তুই পড়তে পারো, কোনো সমস্যা নাই। তুমি তোমার যদি বি ইউনিটের প্রিপারেশন নাও, তুই করতে পারবা। কি কি ক্লাস হবে এখন? দেখো টপিকটা লেখা আছে জাতিসংঘ নিয়ে। আমরা আজকে জাতিসংঘ একটা মানে গুরুত্বপূর্ণ টপিক, যদি আমি বলি আমাদের ভার্সিটি অ্যাডমিশনে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমি যদি বলি ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, যারা আগে ক্লাস করতেছো দেখো তো দেখি, আমার পিছনে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ওয়াটারফল। কে বলতে পারবা এটার নাম কি? কে বলতে পারবা? আমাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে মনে হয়, আমাকে একটু অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা, দেখি কে বলতে পারবা, বলো। আল্লাহ ভরসা, সেটাই। এই জন্য দেখো, এখন আমি তোমাদের একটা অ্যাডভাইস দিব যে অনেকে আমরা ফাঁকিবাজি করছি, এইচএসসিতে ফাঁকিবাজি করছি, অনেকে আমরা ওরকমভাবে পড়ি নাই। হ্যাঁ, আমরা পরীক্ষা, এবার পরীক্ষাও হইলো না, কিছু পরীক্ষা হইলো, কিছু পরীক্ষা তারপর তোমরা বন্ধ করে দিলা। আমরা অনেকেই পড়াশোনা মানে ছিলাম না পড়াশোনার মধ্যে। আমরা কিন্তু আমাদের এই বি ইউনিটের কোর্সটা কিন্তু শুরু করছি 15ই সেপ্টেম্বর, তার মানে ওরা 1 মাসের উপরে আমাদের হয়ে গেছে। অনেকেই দেখা গেছে যে রেজাল্টের আগে কেউ পড়াশোনা করেই নাই, ফাঁকিবাজি করছে। এখন কিন্তু ফাঁকিবাজি করলে হবে না। একটা কথা মনে রাখবা, এইচএসসিতে তোমরা বলো শর্টকাট বলেন, শর্টকাট বলেন। এইচএসসিতে আমরা বা এসএসসিতে শর্টকাটে পাশ করা যায়, অ্যাডমিশনে শর্টকাট বলে কোনো কথা নাই। তুমি শর্টকাটে কোনোদিন পাশ করতে পারবা না, কোনোদিন পারবা না। এই কারণ দেখো যে আমরা এইচএসসিতে আমরা এখন যে তোমাদের শর্ট সিলেবাস পড়ে আসছো, কিন্তু দেখা গেছে অ্যাডমিশনে সবসময় আমরা দেখে আসছি যে ফুল সিলেবাসে থাকে। তার মানে কি যে তোমাকে সব পড়তে হবে। আমরা সব পড়ি না। বাংলা ব্যাকরণ যদি ধরি, বাংলা ব্যাকরণ আমরা এইচএসসি লেভেলে আমরা কম পড়ি বাংলা ব্যাকরণ, কিন্তু তুমি যখন অ্যাডমিশনে আসবা তোমাকে বাংলা ব্যাকরণ ফুল পড়তে হবে। তখন তোমরা ভয় পেয়ে যাও, আল্লাহ ব্যাকরণ পারি না, কি হবে। বা ইংলিশে দেখা গেছে অনেকেরই হচ্ছে গিয়ে তোমার বেসিক কম, তখন হচ্ছে গিয়ে যখন অ্যাডমিশন যখন আসে তখন অ্যাডমিশন এসে ধরাটা খায়। সাধারণ আমি কেন বলতে চাই, সাধারণ জ্ঞান এমনি আনসিন পুরাটা, কারণ তোমার তো আসলে 9-10 তোমার 11-12 তো সাধারণ জ্ঞান নামে আলাদা কোনো সাবজেক্ট পড়ো নাই। যারা আর্টসের স্টুডেন্ট তারা তাদের ভিন্ন ভিন্ন অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস,
আলাদাভাবে পড়ছে, যেগুলো আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। জাতিসংঘ মনে হয় অনেকে পড়ছে, হ্যাঁ 9-10 বই তো মনে হয় তোমাদের ছিল জাতিসংঘ টপিক। সো তার মানে যে এগুলো তোমাদের আমি ধরলাম যে এগুলো তো নতুন, মানে আমি যদি বলি সাধারণ জ্ঞান পুরোপুরি নতুন, কিন্তু দেখো বাংলা ইংলিশ আমরা অল্প অল্প করে পড়ার কারণে দেখা গেছে যে অ্যাডমিশনে এসে কিন্তু এটা কষ্ট হয়। সো এই জন্য বলতেছে যারা এখনো যে বসতে পারো নাই পড়ার টেবিলে নিজেকে বসাও, ঠিক আছে, যে এখনো সময় আছে। পরীক্ষা যদি 25শে জানুয়ারি হয়, ডিউ টার্গেট কি 25 জানুয়ারি, আমরা বলি টার্গেট ডিএমসি টার্গেট ডিউ, তাহলে আমরা ধরে রাখবো যারা আমরা বিভাগ পরিবর্তন আমরা করব তারা টার্গেট 25 জানুয়ারি নিজের টেবিলে পড়ার টেবিলের সামনে দেওয়াটা এ করে রাখো, টার্গেট 25 জানুয়ারি। হ্যাঁ নিজেকে মোটিভেট করো, খালি বলো মোটিভেশন দেন, তোমরা খালি বলো, তাই না? হ্যাঁ নাগেরা অনেকে বলছো, হ্যাঁ নাগেরা, হ্যাঁ যেটা পড়বে সেটা শুরু করবো। রাব্বি বিশ্বাস, তোমার পছন্দ না হলে শুইনো না কথা, বাজে কথা বলা কি দরকার এখানে? বাজে কথা কি বললাম বলো, কোন কথাটা বাজে বলছি আমাকে বলো। তুমি আমাকে যে বললা আমি বাজে কথা বলছি, কোন কথাটা বাজে বলছি? তোমরা এখনো পর্যন্ত নিজেরাই কি পড়ার টেবিলে বসতে পারো নাই, এখন যদি বললে এখন খারাপ হয়ে গেলাম? হ্যাঁ আমরা কিছু না করলে সেটা দোষ, তোমরা যে পড়াশোনা করো না সেটা বললেই দোষ হয়ে গেল। হ্যাঁ আমি সময় দিচ্ছি কারণ অনেকেই জয়েন করতেছে, আমি অনেকেই 3টার সময়, অনেকে দেখা গেছে যে একটু পরে জয়েন করে, আমাদের একটা ক্লাস চলতেছে এই জন্য আমি একটু ওয়েট করতেছি, এই জন্য আমি কথাগুলো হচ্ছে গিয়ে বলতেছি। আকাশ বলতেছে মন ভালো হয়ে গেছে, দেখো আকাশ আরেক গ্রুপে একটা ছেলে বলে আমি নাকি বাজে কথা বলতেছি। মেডিকেলে অ্যাডমিশনে 19-20 থেকে 23-24 পর্যন্ত ইন্টারন্যাশনাল ছিল না, এই বছর কি করবে বলা যাচ্ছে না। হ্যাঁ কিছু এটাই হচ্ছে কথা, বুঝছে? এক একজনের মানে কমেন্ট দেখলে, স্পেশালি তানভীর স্যারের পেজে কমেন্টগুলো দেখলে তখন মনে হয় যে কিছু বলার নাই আর কি। আচ্ছা চলো আমরা শুরু করি, চলো আমরা শুরু করি। হ্যাঁ কারণ অনেকে আমি আজে বাজে কথা বলতেছি, হ্যাঁ যেটা বললাম যে যার কথা শুনতে চায় মন না চায় শুনবা না। দেখো আমরা আজকে পড়বো জাতিসংঘ টপিক, এখান থেকে প্রশ্ন আসছে, আমরা লাস্টে কিছু প্রশ্ন সলভ করাবো বিভিন্ন ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর থেকে জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসে, চট্টগ্রামে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, রাজশাহী থেকে কিন্তু প্রশ্ন আসে জাতিসংঘ থেকে। জাতিসংঘ টপিক আমি একদম তোমাকে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে পড়াবো। হ্যাঁ জাতিসংঘ ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা বলি যে নেশনগুলো ইউনাইটেড হয়েছে, কবে করা হয়েছে? আমরা জানি আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি কিন্তু পড়ার মধ্যে ঢুকে গেলাম, আমি আর এক্সট্রা কথা বললাম না, তোমাদের আবার এক্সট্রা কথা বললে আবার বাংলা কথা শেষ করে আসে, এই জন্য আমি ওয়েট করতেছিলাম, বুঝছো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা জানি কবে হয়েছে, 1939 থেকে 45। তো আমরা জানি যে যুদ্ধের কি ভয়াবহতা আমরা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বুঝতে পারছিলাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন আমরা বলি না যে কোন যুদ্ধ হইলেই আমরা ভয় পেয়ে যাই, আল্লাহ তৃতীয় হবে কিনা কোনো ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ থার্ড বিশ্বযুদ্ধ কি হবে কিনা, আমরা ভয় পেয়ে যাই যে কি আদৌ কি হবে কিনা। কারণ হইলেই তো শুরু হয়ে যাবে কি যে সবগুলা দেশের মধ্যে যখন দেখা যায় যুদ্ধ শুরু হয়ে যায় পক্ষে বিপক্ষে, হ্যাঁ এটা কিন্তু আমাদের জন্য ভালো না। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তখন আমরা বুঝলাম যে আমাদের কি বিশ্বে শান্তি হওয়ার দরকার। এই শান্তির জন্য আমরা কি প্রতিষ্ঠা করলাম? জাতিসংঘ প্রতিষ্ঠা করলাম। তো এই জাতিসংঘ প্রতিষ্ঠার সময় আমাদের অনেকগুলো এরকম বিভিন্ন রকম সম্মেলন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি ওগুলো পড়াবো না, যেগুলো পরীক্ষা এখন আর আসে না, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমি সেখান থেকেই আমি পড়াবো। ওকে তাহলে আসো আমরা শুরু করি। এখানে বাংলা লেখা আছে, এখানে বাংলা লেখা আছে, গ্রামীণ চেক পয়েন্ট আছে, বাংলা লেখা আছে। দেখো আমরা আজকে পড়বো জাতিসংঘের এই টপিকগুলো, এগুলো আমাদের জাতিসংঘের সংস্থা, এগুলো আমাদের জাতিসংঘের কি অঙ্গ সংস্থা। জাতিসংঘের এই 6টা সংস্থা নিয়ে গঠিত, জাতিসংঘের এই 6টা সংস্থা নিয়ে গঠিত, যার মধ্যে এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে। আসো তাহলে আমরা শুরু করে দেই আমাদের টপিক, জাতিসংঘের কি পরিচিতি। দেখো কি বলছি, প্রথমে আমরা জাতিসংঘের নাম করে যে ইউনাইটেড নেশনস বা ইউএন, আমরা সংক্ষেপে বলি কি ইউএন, ইউনাইটেড নেশনস, ইউএন, ইউনাইটেড নেশনস, ইউএন। নামকরণটা কে করে? দেখো মার্কিন প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, এটার আমি বানাইছি জানো কি নাম? সংক্ষেপে এফডিআর। ওই যে ব্যাংকে এফডিআর করে না, হ্যাঁ ফিক্সড ডিপোজিট, হ্যাঁ করে না, বলেন আমি এফডিআর করে আসছি ব্যাংকে, তাহলে এফডিআর কি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নামকরণ করেন জাতিসংঘের। এটাও প্রশ্ন আসে। এবার আসো যেটা আমাদের প্রশ্নটা প্রায় আসে,
জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয় তখন দেশ ছিল কয়টা? এখন তো বাড়ছে। দেশ ছিল কয়টা? 51টা। 51টা দেশ। কিন্তু এখানে একটু কাহিনী আছে দেখো, কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলন, যে সম্মেলনে আমরা জাতিসংঘ সনদটা স্বাক্ষর করছি, ওই সম্মেলনে একটা দেশ কিন্তু জয়েন করে নাই, পোল্যান্ড। কিন্তু পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করছে। তারা যদি বলা হয় যে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল কয়জন দেশ? 50টা দেশ ছিল। কে ছিল না? আমি কি বললাম একটু আগে, পোল্যান্ড ছিল না। দেখো পোল্যান্ড ছিল না, এটা মানে এখানে লিখিনি, পরবর্তী সাইড লেখা আছে। কিন্তু পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করে, দেখো পরবর্তী 11তম দেশ হিসেবে স্বাক্ষর করে 15ই অক্টোবর। আর এই সম্মেলনটা হয়েছিল 26 জুন। বুঝা গেছে? তারা যদি বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ ছিল কয়টা? 51টা। যদি বলা হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল কয়টা দেশ? 50টা। তার মানে কে ছিল অ্যাবসেন্ট? বলো দেখি, বলো অ্যান্সার বলো। কে অ্যাবসেন্ট ছিল এই সম্মেলনে? বলো কে অনুপস্থিত ছিল? বলো কে অনুপস্থিত ছিল? না এখানে শেষ করব না, সুমাইয়া সমস্যা নাই, না ক্লাস করলে প্যারা নাই, এটা আমি পড়াবো পেইড ক্লাসে। বলো। আরেকজন বলে কমেন্ট কম পড়বেন। তোমাদের এক একজনের কথা শুনলে বুঝছো মাঝে মাঝে মনে হয় যে মইরা যাই। হ্যাঁ, তাহলে কে ছিল অ্যাবসেন্ট? পোল্যান্ড ছিল না সান ফ্রান্সিসকো সম্মেলনে। এখন বলতে পারো যে আপু পোল্যান্ড ছিল না সান ফ্রান্সিসকো সম্মেলনে, তাহলে আমরা কেন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ডকে ইনক্লুড করি? কারণ এবার দেখো আমাদের জাতিসংঘ সনদের মূল এটা কার্যকর করা হয় 24শে অক্টোবর 45। এর আগেই পোল্যান্ড স্বাক্ষর করে ফেলছে 15ই অক্টোবর। তাই আমরা বলি যে মূল স্বাক্ষরকারী দেশ বা প্রতিষ্ঠাকালীন দেশ 51টা। বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য আমরা বলি যে প্রতিষ্ঠাকালীন দেশ 51টা, কিন্তু সম্মেলনে উপস্থিত ছিল দেশ কয়টা? 50টা। পোল্যান্ড ছিল না, কিন্তু পোল্যান্ড 24শে অক্টোবর আগে সিগনেচার করে ফেলায়। আমরা জানি যে 24শে অক্টোবরে মূল সনদটা কি হয়? কার্যকর করা হয়। এই জন্য আমরা কি পালন করি প্রতি বছর? 24শে অক্টোবরে তো সামনে, এই আজকে কয় তারিখ? আয় হায়, আগামীকাল, আরে কালকে ক্লাস নিলে ভালো হইতো না? 24শে অক্টোবর কি আমার জাতিসংঘ দিবস। আয় রে, কালকে ক্লাস নিলে ভালো হইতো না? 24শে অক্টোবরের দিন আমরা কি জাতিসংঘ দিবসের দিন আমরা জাতিসংঘ পড়াচ্ছি। ক্লিয়ার? একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা বলো? একটু ক্লিয়ার কিনা বলো? শিহাবুদ্দিন আজকে আমার ক্লাস করো নাই সকালে? একটু কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি বললাম? দেখো আমরা বললাম জাতিসংঘ নামকরণ করেন এফডিআর মানে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। আমাদের জাতিসংঘ সনদটা কার্যকর করা হয় 24শে অক্টোবর। তো এটার জন্য একটা সম্মেলন হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। এই সম্মেলনে তোমার উপস্থিত ছিল 50টা দেশ, কিন্তু আমরা জানি যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ 51টা। পোল্যান্ড ছিল না, পোল্যান্ড কিন্তু 24শে অক্টোবর আগে সিগনেচার করে ফেলে দেখে আমরা প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে পোল্যান্ডকে ইনক্লুড করছি। এবং আমরা এই জন্য বললাম যে প্রতি বছর 24শে অক্টোবর মানে আগামী দিন আমরা কি পালন করব? জাতিসংঘ দিবস। ওকে, এবার আসো হেডকোয়ার্টার। যদি নিচে লেখা আছে দেখা যাচ্ছে তো মনে হয়? হ্যাঁ দেখা যাচ্ছে। জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। এই যে আমাদের কয়দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গেছিল বলো দেখি? এই যে সেপ্টেম্বরে, এটা একটু পরে পড়বো আমরা সেপ্টেম্বরে কেন গেছে। সেপ্টেম্বরে বলো দেখি আমাদের প্রধান উপদেষ্টা কোথায় গেছিলেন, যেটা আগে আমাদের আপা আপা যাইতো? হ্যাঁ বলো কোথায় গেছিল? বলো, তোমরাই বলো। তোমরা দেখছো না প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে একটা বিদেশে ঘুরে আসছে, কোন দেশে গেছিল বলো? প্রীতি দেখি তানভীর স্যারের পেজ থেকে ক্লাস করতেছো। বলো। জাতিসংঘে গেছিল মানে আমেরিকায় গেছিল, নিউ ইয়র্কে। কারণ এই জাতিসংঘের কি একটা তোমার সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে অংশ নেওয়ার জন্য। একটু পরে আমরা সেটা পড়বো, ঠিক আছে? তার মানে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, তার মানে জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। বাট যদি বলা হয় ইউরোপীয় হেডকোয়ার্টার, দেখো আমি একটা লেজ লাগাইছি, তাহলে হবে জেনেভা। দেখাবো ছবি, দেখাবো পরে, দেখাবো ছবি আমরা জেনেভা। তার মানে আমি তো এখানে লিখি যদি বলা হয় জাতিসংঘের সদর দপ্তর, তার মানে কি হবে? নিউ ইয়র্ক। যদি বলা হয় দেখো আমি লেজ লাগাই এখানে ইউরোপীয় সদর দপ্তর, ইউরোপীয় মানে ইউরোপে কোনটা আছে হেডকোয়ার্টার, তাহলে কি হবে? সদর দপ্তর কোথায় হবে? জেনেভা। তার মানে আমি কি করছি? লেজ লাগাই দিছি ইউরোপীয়। এখন তোমরা অনেক সময় কি করো? অপশন দেখে দাগাও, হাই হাই পায়ে গেছি, নিউ ইয়র্ক পায়ে গেছি, দেখাই ফেললো।
কিন্তু পরীক্ষাতে আমি লেজ লাগাই দিছি ইউরোপীয়, তাহলে কিন্তু অ্যান্সারটা ভিন্ন হয়ে যাবে। তাহলে কি হবে? জেনেভা হয়ে যাবে। সো একটু খেয়াল করবা, জেনেভাটা কোথায়? জেনেভা থেকে সুইজারল্যান্ডে। চলে আসছে আমাদের জিহাদ ভাই। তাহলে আমরা এই স্লাইডটা আমাদের শেষ। এবার চলে আসি আমরা এই যে জাতিসংঘের যে হেডকোয়ার্টার, এটা স্থপতি বা আর্কিটেক্ট কে? ডব্লিউ হ্যারিসন। এই যে ডব্লিউ হ্যারিসন, এটা একটু কম আসে। এবার যেটা পরীক্ষায় আসে, মূল সংস্থা কয়টা জাতিসংঘের? 6টা মূল সংস্থা। ভাষাও কিন্তু আবার কি 6টা। তাহলে আসো মূল সংস্থা কি কি? দেখো, সাধারণ পরিষদ, আমি পরে এগুলোকে ইংলিশে দেখাই দিব। তাহলে যারা বিউপির জন্য পড়বা তাদের কিন্তু ইংলিশটা আমরা বুঝে ফেলবা। আমি যখন পড়াবো তখন বলে দিব এটাকে ইংলিশে কি বলা হয়। নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপর কি আন্তর্জাতিক আদালত, এটা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। তারপরে কি সচিবালয়, এই যে আমাদের যে সচিবালয় আছে, ঠিক জাতিসংঘের কি আছে? সচিবালয় আছে। আর ওসি পরিষদ দেখো বিলুপ্ত। এই যে ডিউতে একবার আসছে, আমার মনে আছে ওই বছর ডিউর পরীক্ষা ঠিক মনে হয় আমি 15 দিন আগে ওই ক্লাসটা নিচ্ছি, আমার মনে আছে এখন 15 দিন না, সরি 1 সপ্তাহ আগে যে আমার একটা ক্লাস বাকি ছিল অফলাইনে। তখন আমি জাতিসংঘ আমার টপিকটা বাকি ছিল, তো আমি ক্লাসে কিন্তু বলতাম না এই বলতো কোনটা বিলুপ্ত? ওসি পরিষদ। আমার ইয়ারটা মনে নাই, প্রশ্ন ব্যাংক দেখলে বুঝতে পারবো যে কোন ইয়ারে আসছিল। ডি ইউনিট, তখন ডি ইউনিট ছিল। তো ওসি পরিষদটা বিলুপ্ত। প্রশ্ন আসছিল জাতিসংঘের কোন পরিষদটি বিলুপ্ত? তাহলে কি হবে? ওসি পরিষদ। তার মানে এখন আমাদের দেখো মোট সংস্থা 6টা, একটা কি বিলুপ্ত, 5টা কি অ্যাক্টিভ। তাহলে কি বললাম? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, আর এটা কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর এই যে ওসি পরিষদ যেটা এখন বিলুপ্ত অবস্থায় আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে জাতিসংঘের মোট সংস্থা কয়টি, অবশ্যই 6টা বলবা। যদি বলা হয় যে কোনটা বিলুপ্ত, তাহলে কি হবে? ওসি পরিষদ। এবার দেখো ভাষা কয়টা? 6টা। দেখো কি কি ভাষা? ইংরেজি, ফরাসি মানে ফ্রেঞ্চ, চীনা, চীনা মানে কি যে চাইনিজ যে ভাষা, আমরা বলি এটাকে মান্দারিন বলি। আমরা কি বলি? আমাদের ভাষার নাম বাঙালি, আমরা বাংলা ভাষা বলি, সরি আমরা জাতি বাঙালি, আমরা কি বলি? বাংলা ভাষা। চীনা ভাষার নাম মান্দারিন, কি বলে? চীনাদের ভাষার নাম কি? মান্দারিন। রুশ মানে কি? রাশিয়ার ভাষা। স্প্যানিশ, স্পেনের ভাষা, স্প্যানিশ। আর হচ্ছে কি আরবি। এই হচ্ছে আমার 6টা কি তোমার ভাষা। কিন্তু 2টা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কার্যকরী ভাষা। 2টা কার্যকরী মানে 2টা ভাষায় কাজ করা হয় বেশি। অবভিয়াসলি ইংরেজি নাম 1 নম্বরে থাকবে। আর কি বলো? ফরাসি কোন দেশের ভাষা? দেখি কে বলতে পারবা, বলো ফরাসি কোন দেশের ভাষা? বলো ফরাসি কোন দেশের ভাষা? দেখি বলো, তোমরা কমেন্টে বলো যে ফরাসিটা কোন দেশের ভাষা। ইংরেজিটা বুঝতে পারতেছি, ইংলিশ। ফরাসিটা কোন দেশের ভাষা বা ইংলিশে আমরা কি বলি এটাকে? বলো। দেখো ফরাসি আর ফার্সি ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফার্সি ইরানের ভাষা, ফার্সি। আর ফরাসিটা কি? ফ্রান্স, হ্যাঁ ফ্রেঞ্চ, তাই না? ফরাসি মানে কি? ফ্রেঞ্চ মানে কি? ফ্রান্সের ভাষা। গুড। এটাও পরীক্ষায় আসছে, দেখবা যে একটু পরে প্রশ্ন যখন সলভ করবো দেখবা যে এই প্রশ্নটাই আসছিল জাতিসংঘের কার্যকরী। তোমার বলছে যে জাতিসংঘের মোট ভাষা কয়টি? 6টি। তাহলে কি বললাম আমরা? ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চাইনিজ বা চীনা ভাষা মান্দারিন, আর কি আরবি। এই 6টার মধ্যে কোন 2টা কার্যকরী? ইংরেজি আর কি ফ্রেঞ্চ। ওকে, এই ফ্রান্স বা ফ্রেঞ্চ, হ্যাঁ ঠিক আছে। কোন দেশের ভাষা? হ্যাঁ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সুন্দর বলছে নাহিয়ান আরাফ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আর দেশের নাম কি? ফ্রান্স। তোমরা যে বলো না ফ্রেন্ডকে ফ্রান্স বলো না, হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল। এই স্লাইডটাও আমাদের পড়া হয়ে গেল। এবার আসো জাতিসংঘের সদস্য নয় কোনটি। এখান থেকে পরে আসলে আমরা দেখবো এখন জাতিসংঘের বর্তমান সদস্য কয়টা। দেখো আমরা বললাম প্রতিষ্ঠাকালীন দেশ কয়টা? 51টা। আর বর্তমানে এটা বাড়তে বাড়তে কয়টা আসছে? 193। বাংলায় লিখি নাকি? হ্যাঁ বাংলায় লিখি, কারণ আবার এখানে 51 লিখছি, পরে বাংলাদেশ হয়ে যাবে। 51টা আর কি বর্তমানে দেশ কয়টা? 193টা। সর্বশেষ কে জাতিসংঘে ঢুকছে? দক্ষিণ সুদান, মানে পরবর্তীতে মনে হয়, হ্যাঁ পরবর্তীতে। দেখো কারা কারা সদস্য নাই? তাইওয়ান, এগুলো একসময় ছিল। ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান, কসোভো আর কি ফিলিস্তিন। দেখো ফিলিস্তিন টিল জাতিসংঘের মেম্বার না। জাতিসংঘে যখনই ঢুকতে যায় ফিলিস্তিন, তখনই জাতিসংঘ ভেটো খায়। একটু পরে বুঝবো ভেটো মানে কি। এখনো পর্যন্ত ফিলিস্তিন ঢুকতে পারে নাই, কারণ আমেরিকা ভেটো দেয়। ভেটো মানে কি একটু পরে আমরা সেটা বুঝবো।
তার মানে ফিলিস্তিন কিন্তু টিল বা প্যালেস্টাইন টিল এখনো জাতিসংঘের কি মেম্বার না। তাই নাকি নাসিম? আমি ছেলে না মেয়ে বুঝতে পারতেছো না? বোঝা লাগবে না, তুমি এখান থেকে কাটো, তোমার এখানে ক্লাস করা লাগবে না। তোমার এখানে আজাইরা কিছু কিছু পোলাপান আছে, বুঝছো? কিছু পোলাপান আছে আজাইরা, আজাইরা কমেন্ট করতে আসে, কাজ কাম নাই তো আজাইরা কমেন্ট করতে আসে। তাহলে দেখো এরা হচ্ছে কি তোমার হচ্ছে মেম্বারশিপ না। এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বর্তমানে দেশ কয়টা? 193টা। দেখো এখানে আমি সেই কথাগুলোই বলছিলাম, দেখো যে সান ফ্রান্সিসকো সম্মেলনে অনুপস্থিত ছিল, কিন্তু জাতিসংঘের প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড, যেটা আমি একটু আগে বলছিলাম যে সে সম্মেলনে না থেকেও সে কি প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে তার নামটা যুক্ত হয় কে? পোল্যান্ড, কারণ পোল্যান্ড 24শে অক্টোবর আগে সিগনেচার করে ফেলছিল। দেখো আমি কি বললাম, জাতিসংঘের বর্তমান দেশ কয়টা? 193টা। সর্বশেষ দেশ কি? যেটা বললাম দক্ষিণ সুদান। এবার দেখো আমি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছিলাম দক্ষিণ সুদান 9 জুলাই 2011 সালে স্বাধীন হয়েছে। থেকে স্বাধীন হয়েছিল? সুদান থেকে। সুদান থেকে সে স্বাধীন হইল। তার মানে 5 দিন পর, দেখো 9 জুলাই পর 14 জুলাই, দেখো এই যে 14 জুলাই সে জাতিসংঘের মেম্বার হয়। আর একটা আমরা পড়া বাংলাদেশ স্বীকৃতি দেয় 19 জুলাই। এখন লাগে না এটা, হ্যাঁ, বাংলাদেশ স্বীকৃতি দেয় 19 জুলাই, মানে বাংলাদেশ দক্ষিণ সুদানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় 19 জুলাই। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে বর্তমানে আমার জাতিসংঘের দেশ কটা? জাতিসংঘভুক্ত 193টা। সর্বশেষ কে ঢুকছে? দক্ষিণ সুদান। কবে ঢুকছে? 14 জুলাই 2011 সালে। কারণ ঠিক তার 5 দিন আগে 9 জুলাই 2011 সালে সে সুদান থেকে কি হয়? স্বাধীন হয়। তার মানে তার 5 দিন পর সে জাতিসংঘে সে ঢুকে। ওকে, এবার দেখো এটা বলেই ফেললাম 9 জুলাই 14 জুলাই 19 জুলাই বলে ফেললাম। এবার দেখো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? যেটাকে আমরা বলি, দেখো ইউএন ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কোথায়? টোকিও, জাপান, মানে জাপানের রাজধানী টোকিওতে কি আমার জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। এখন আমি এখানে লেজ লাগাবো এই প্রশ্নে, দেখো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, ইউএন পিস ইউনিভার্সিটি, পিস শান্তি, পিস ইউনিভার্সিটি, জানো এটা কোথায়? আমি এটা বলছিলাম যে কোস্টারিকার রাজধানী কি? আমি যে বলি সূর্য অনেক জোস, ইংলিশ করি আমরা, সূর্য মানে কি? সান, জোস, জোস, তার মানে সান জোস কোস্টারিকা আমার কি? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। বাট এটা বেশি ইম্পর্টেন্ট, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? কি? টোকিও, জাপানে। সায়েন্স ব্যাচ 25 ক্লাস করব কি? করতে পারো, তোমাদের মনে হয় আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, মনে হয় আছে, এটা আরো ডিপলি আছে। আমি জাস্ট আমাদের অ্যাডমিশনে আসার মতো সেভাবে পড়াচ্ছি। ঠিক আছে? এবার দেখো জাতিসংঘের পতাকায় কি কি রং থাকে? নীল ও সাদা। আমরা পরে দেখাবো ছবি। দেখো আমি অলরেডি প্রথমে যখন আমরা স্লাইডটা দেখাইছিলাম, দেখো এই দেখো এই লোগোটা আছে জাতিসংঘের, এটা লোগো। দেখো নীল রং আর কি সাদা রং দেখাচ্ছি, তাই না? তার মানে কি এটাই জাতিসংঘের পতাকার মধ্যে এই লোগোটা আছে, নীল রং আর কি সাদা রং। আমি পরে দেখাবো, ছবি দেখাবো, তাহলে আরো ইজি হবে যখন আমি পড়াগুলো ছবিতে দেখাবো তোমাকে। তাহলে আমরা কি পড়লাম? জাতিসংঘের পতাকায় কি রং আছে? নীল ও সাদা। ঠিক আছে? পরীক্ষা এটাও প্রশ্ন আসে, হ্যাঁ, এটা রিসেন্টলি গত 22-এই মনে হয় কোন একটা ভার্সিটিতে প্রশ্ন আসলো, জাতিসংঘের পতাকায় কোন রং থাকে? তাহলে কি নীল ও কি সাদা রং থাকে। এটা মানে কি মানি না, এই যে পড়বো, একটু পরে পড়বো আমরা। আসো এখন আমরা চলে যাব, আমরা বললাম জাতিসংঘের সংস্থা কয়টা? 6টা, যার মধ্যে একটা নাম কি? সাধারণ পরিষদ, ইংলিশে কি দেখো জেনারেল অ্যাসেম্বলি। যারা বিউপিতে পরীক্ষা দিবা তোমার জন্য এটা কাজে লাগবে, কারণ ইংলিশ টার্মটা থাকবে, কারণ আমরা জানি বিউপিতে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ইংলিশে। ওকে, জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, এটা হচ্ছে কি জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ একটা পরিষদ, সাধারণ পরিষদ। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে এই সাধারণ পরিষদের অধিবেশন বসে। এই জন্য তুমি দেখবা প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেখবা সবাই উড়াল দেয় নিউ ইয়র্কে, মানে আমেরিকাতে। আগে আমরা দেখতাম আমাদের আপা, হ্যাঁ, প্রতি সেপ্টেম্বর মাসে উড়াল দিত আমেরিকাতে। এখন এইবার তার ভাগ্য নাই, এবার ভাগ্যের ছিল আমাদের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্যই উনি আমেরিকা গেছিলেন। তোমরা দেখছো অনেকে প্রথম দেখছো না, হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা যাচ্ছেন। কি কারণে যাচ্ছেন?
এই যে সাধারণ পরিষদের কি বললাম আমরা, তৃতীয় মঙ্গলবারে, কি প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে কি বসে, অধিবেশন বসে। এই যে দেখো, এই যে এখানে লেখা আছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে কি বসে, এই অধিবেশন শুরু হয় আর কি, কয়েকদিন ধরে অধিবেশনটা চলে। হ্যাঁ, তা তোমার আমরা শুরু করি কি তৃতীয় মঙ্গলবারে। এবং যখন আমরা এই সাধারণ পরিষদের অধিবেশনে যাই, প্রতি দেশ, দেখো লেখা আছে প্রতি দেশ প্রতিনিধি পাঠায় 5 জন। কিন্তু যদি কোনো ভোট দেওয়ার মতন কোনো অপশন থাকে তাহলে ভোট দিবে কয়জন, 1 জন। যাবে কয়জন, 5 জন। কিন্তু আমরা এখন বহর লইয়া যাই, বুঝছো, আমরা পুরো প্লেন ভর্তি করে মানুষ লইয়া যাই আর কি, যেটা ঠিক না। তাহলে 5 জন যাবে, ভোট দিবে কয়জন, 1 জন। ঠিক আছে। যেমন দেখো, আমি যদি ধরি একটা ফ্যামিলিতে কি থাকে, বাপ মা ছেলে মেয়ে কাজের মেয়ে থাকে, তাহলে কয়জন হইলো, 5 জন। তা আমরা জানি ফ্যামিলিতে আমরা মেন কাজ ধরি বাপ, তাহলে ভোট দিবে কারা, বাপ। তাহলে যাবে কয়জন, 5 জন, কিন্তু ভোট দিবে কয়জন, 1 জন। তাহলে কি বললাম, যে একটা দেশ থেকে প্রতিনিধি পাঠানো হয় 5 জন, কিন্তু ভোট দেওয়ার সময় দিবে কে, 1 জন ভোট। ওকে, তারপর আমরা বললাম যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে এই সাধারণ পরিষদে কি বসে, অধিবেশন বসে, প্রতি বছর বসতেছে। ঠিক আছে। এই জন্য এই যে অধিবেশনের একজন কি থাকবে, সভাপতি থাকবে, প্রেসিডেন্ট থাকবে, তাই না? এই যে এত বড় একটা অধিবেশন, এটাকে তো রান করতে হবে। একটা মিটিংকে যখন আমরা রান করি, মিটিং যখন আমরা করি, তখন একজন থাকে না মেইন, যে সে পুরো মিটিং, তোমার পুরো মিটিংটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক এখানেও তাই, এই অধিবেশনটাকে দেখভাল করার জন্য একজন কি থাকবে, প্রেসিডেন্ট থাকবে। তার মানে প্রতি বছর আমার একটা দেশ এই প্রেসিডেন্টের দায়িত্ব পায়। এই জন্য আমরা বলি যে সাধারণ পরিষদের সভাপতির মেয়াদকাল 1 বছর, কারণ প্রতি বছর বছর আমার একটা করে অধিবেশন বসতেছে। তোমরা অনেকে লিখে ফেলছিলা যে আমাদের এবার সর্বশেষ অধিবেশন বসছে 79তম। এই যে কবে, এই যে লাস্ট সেপ্টেম্বরে, 1 মাস আমার এখনো হয় নাই। তো এই 79তম অধিবেশনে কে করে সভাপতিত্ব, ক্যামেরুনের একজন ফিলমন ইয়াং। তার মানে প্রতি বছর আমার এই ইনফরমেশন চেঞ্জ হবে। তাহলে প্রতি বছর আমার এই ইনফরমেশন চেঞ্জ হবে। 24-এর জন্য আমরা এটা পড়বো, 25-এ যখন আমরা যাবো সেপ্টেম্বর মাসের দিকে, তখন আবার আরেকটা ইনফরমেশন পড়তে হবে। আমরা এখন জানি না যে সামনে কাকে দেবে, জুন মাসে এটাকে মানে নির্বাচন করা হয়। তো আমরা এবার লাস্ট যেটা উনি যিনি করছেন তার নাম কি, ফিলমন ইয়াং। উনি কোন দেশের, ক্যামেরুনের। হ্যাঁ, 79তম আমাদের সর্বশেষ কি হয়েছে, কি তোমার তোমার অধিবেশন বসছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমরা বাংলাদেশ জানো, এই যে আমি কি বলছি, প্রতি বছর একটা দেশকে দায়িত্ব দেওয়া হয়, এই অধিবেশনটা সে কি করবে, সভাপতিত্ব করবে বা প্রেসিডেন্টই থাকবে। প্রতি বছর একটা করে দেশকে দায়িত্ব দেওয়া হয়। আমরা বাংলাদেশ জানো একবার সুযোগ পাইছিলাম, কেউ বলতে পারবা যে বাংলাদেশ কততম অধিবেশনে সুযোগ পাইছে? বললাম যে এই বছর সুযোগ পাইছে ক্যামেরুন, এই বছর সুযোগ পাইছে ক্যামেরুন। আমরা বাংলাদেশ একবার পাইছিলাম 1986-এ। সেই অধিবেশন ছিল কততম, কেউ বলতে পারবা? 25। তোমাদের তো বই থাকার কথা। অ্যান্টনিও গুতেরেস, একটু পরে আসতেছি। 29তম অধিবেশনে, 29তম অধিবেশনে আমরা মেম্বারশিপ লাভ করছি। ঠিক আছে। আর 41তম অধিবেশনে আমরা সভাপতিত্ব করছিলাম। 41তম, এই একবারই আমরা বাংলাদেশ সুযোগ পাইছিলাম। 41তম অধিবেশনে আমরা কি সভাপতিত্ব করছিলাম 1986-এ, অনেক আগেকার। হুমায়ুন রশিদ চৌধুরী, কে আসতো সিলেটের, হুমায়ুন রশিদ চৌধুরী চত্বর আছে একটা, সেই হুমায়ুন রশিদ চৌধুরী এই 41তম অধিবেশনে উনি কি করছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই সাধারণ পরিষদের অধিবেশনে। ওকে। আর এবার দেখো, গত বছর ডেন্টালে, তার আগের বছর পরপর 2 বছর ডেন্টালে প্রশ্ন আসছিল, একটু ঘুরায় প্রশ্নটা করছিল। আমরা বলছি জাতিসংঘের মেম্বার কয়জন, 193টা। জাতিসংঘের যারা মেম্বার, যেসব দেশ, সবগুলা দেশই আমার এই সাধারণ পরিষদের মেম্বার। তার মানে এখন তোমরাই বলবা এই সাধারণ পরিষদের মেম্বার কয়টা, বলো। এই সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কয়টা, বলো। আমি প্রশ্ন করলাম তোমাদের কাছে, তোমরা বুঝতে পারো আমি কি বলছি, যে জাতিসংঘের প্রতিটা দেশ এই সাধারণ পরিষদেরও মেম্বার। আমি একটু পড়াই দিছি, বলো সাধারণ পরিষদের মেম্বার কয়জন হবে? তারা কি অনেক টাকা পায় কি জানি, আমি তো এখনো হই নাই, আমি হইলে বলতে পারবো যে আমি টাকা পয়সা পাইছি কিনা। আরেকজন বলছে কোটি কোটি ডলার পায়, 193। হ্যাঁ, এগুলা কিছুই জানি না, 193।
তাহলে যে আমি সিলেটি, সিলেট যে বললাম আমি সিলেটি, একটা জায়গার নাম আছে হুমায়ুন রশিদ চত্বর, এই যে ওই হুমায়ুন রশিদ চত্বর, ওই হুমায়ুন রশিদ চৌধুরী হচ্ছে কি ওই 41তম অধিবেশনের কি করছেন, উনি সভাপতিত্ব করছেন। ওকে, তাহলে তোমার ঠিকই বলছো। তাহলে সাধারণ পরিষদেরও কি হবে মেম্বার 193। এই দেখো আমি দেখে রাখছিলাম তখন, দেখছো 193টা মেম্বার। ক্লিয়ার? 93টা না, শাহরিয়ার 193টা হবে 193, কারণ জাতিসংঘের মেম্বার আমার 193। ক্লিয়ার? সাধারণ পরিষদ। তোমার নামটা বলি নাই রিশাদ, আচ্ছা এই যে বললাম এখন। প্রীতি 195 কেন হবে? পৃথিবীতে স্বাধীন দেশ 195টা, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশ 193টা, মানে জাতিসংঘের মেম্বার 193। তাহলে ওইটাই হবে সাধারণ পরিষদেরও কি মেম্বার। ক্লিয়ার কিনা বলো? তাহলে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে অধিবেশন বসে, প্রতি বছর একটা দেশকে দায়িত্ব দেওয়া হয়। এবার পাইছিল ক্যামেরুন, তার মানে মেয়াদকাল 1 বছর, কারণ প্রতি বছর আমার কি হচ্ছে অধিবেশন বসতেছে। ঠিক আছে, তারপরে বললাম যে একটা দেশ থেকে প্রতিনিধি পাঠায় 5 জন, কিন্তু ভোট দিবে কয়জন? 1 জন। ওকে, তোমার নাম বলবো বিনয়। তাহলে কিন্তু সাধারণ পরিষদ না 191টা তো কেমনে হয় রুদ্র? 191 হোয়াই 193 না? আমরা যে একটু আগে যে বললাম জাতিসংঘের মেম্বার কই গেল 193, তাহলে এই সবই আমার সাধারণ পরিষদেরও কি মেম্বার, তাহলে সেম হবে 193। ক্লিয়ার? তাহলে এই যে এইখান থেকে এর চেয়ে বাইরে সাধারণ পরিষদ থেকে আর কোনো প্রশ্ন আসে না, জেনারেল অ্যাসেম্বলি। ওকে, ক্লিয়ার? আমার মনে আশা করি ক্লিয়ার হইছো। সিলেটে আপনার দাওয়াত লাস্ট গেছি মানে 20 সালে। ক্যামেরুন, ক্যামেরুন হচ্ছে গিয়ে তোমার আফ্রিকাতে পড়ছে ক্যামেরুন। হ্যাঁ, ক্যামেরুন আফ্রিকাতে পড়ছে। ক্লিয়ার? এবার আসো একে যে গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। দেখছো সিকিউরিটি কাউন্সিল বলা হয় এটাকে। দেখো কি এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, আরেকটা নাম স্বস্তি পরিষদ বা সেফটি নেট। দেখো স্বস্তি পরিষদ বা কি সেফটি নেট, এই যে সেফটি নেট, এই যে এখানে আসবে মেনলি। নিরাপত্তা পরিষদে কিন্তু সবাই কিন্তু মেম্বার না জাতিসংঘের। এবার দেখো নিরাপত্তা পরিষদের মেম্বার কয়জন? 15টা। কয়জন মেম্বার? 15টা, যার মধ্যে 5টা স্থায়ী আর বাকি 10টা হচ্ছে কি অস্থায়ী মেম্বার। দেখো 15টা মেম্বার, কি বললাম? 5টা স্থায়ী আর বাকি 10টা কি অস্থায়ী। তার তুমি লেখো 5 স্থায়ী 10 অস্থায়ী, অস্থায়ী। ঠিক আছে, 10 অস্থায়ী মেম্বার। হ্যাঁ, এই যে 5টা স্থায়ী মেম্বার, এই যে এরা যে বসছে, হ্যাঁ এগুলা নড়ে না, বুঝছো? এরকম নড়ে না, পার্মানেন্ট মেম্বার বলি, এরা কখনো নড়বে না। এরা কি এই 5টা স্থায়ী মেম্বার আবার থাকবে। এই যে 5টা স্থায়ী মেম্বারদের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি ভেটো পাওয়ার বা ভেটো দেওয়ার ক্ষমতা আছে। ধরো কোনো প্রস্তাব গেল জাতিসংঘে, এই 5 দেশের একটা দেশ যদি ভেটো দেয় আর বাকি যে হ্যাঁ বলছে ওগুলা কোনো পাত্তাই পাওয়া যাবে না। যেমন কি বললাম, ফিলিস্তিন যখনই কি অ্যাপ্লাই করে আমাকে মেম্বার করে নাও, এই 5 দেশের মধ্যে একটা দেশ ভেটো দেয়, না তোমাকে আমি ঢুকতে দিব না, ব্যাস প্রস্তাব বাতিল হয়ে যায়, ওখানে খারিজ, খতম, টাটা বাই বাই। তার মানে এমন এমন ক্ষমতা আছে যে যাদের একবার না বলার কারণে কি পুরা প্রস্তাব বাতিল হয়ে যায়। কার কার সেই ক্ষমতা আছে? দেখো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। কি কি দেখো দেখো লেখা আছে, দেখো এখানে লেখা আছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, তোমাদের প্রিয় আমেরিকা, জামু আমি কাক্কা, সেই আমেরিকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড বা ব্রিটেন, তারপর কি বললাম রাশিয়া, তারপর কি ফ্রান্স, আর কি চীন। এই যে চীন আমাদেরকে কিন্তু ভেটো দিচ্ছিল জানো, যখন আমরা ঢুকতে যাই জাতিসংঘে। চীন প্রথমে ভেটো দেওয়ার কারণে কিন্তু আমরা 72-এ ঢুকতে পারি নাই। চীন 73-এ আমাদেরকে ভেটো দিল, পারি নাই ঢুকতে, পরে আমরা 74-এ গিয়ে ঢুকলাম, তখন চীন আমাদের আর ভেটো দেয় নাই। ওকে, তার মানে মনে রাখবা চীন আমাদের বিরুদ্ধে ছিল, কারণ 71-এ চীন ছিল পাকিস্তানের পক্ষে। হ্যাঁ, আমেরিকাও ছিল পক্ষে, কিন্তু চীন কিন্তু আমাদেরকে ভেটো দিছিল যে না বাংলাদেশকে আমরা ঢুকতে দিব না কোথায় জাতিসংঘে। তাহলে মনে রাখো আমাদেরকে কে দিছিল ভেটো? আমাদের বিরুদ্ধে চীন আমাদের বিরুদ্ধে ভেটো দিছিল যে বাংলাদেশকে ঢুকতে দিব না। গত কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর কিন্তু এভাবে প্রশ্নটা আসছিল। তাহলে আমরা কি বললাম? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স আর কি চীন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি 5টা স্থায়ী দেশ আর বাকি 10টা দেশ কি অস্থায়ী দেশ। এগুলা কেন পড়া লাগে না? কারণ এগুলা
তোমার প্রতি বছর বছর চেঞ্জ হয়, ঠিক আছে? এই জন্য আমরা বাকি 10টা দেশের নাম পড়ি না, কারণ অস্থায়ী মেম্বার। হ্যাঁ, এবং বাংলাদেশ এই অস্থায়ী মেম্বার হিসেবে মেম্বারশিপ লাভ করছিল 2বার, ঠিক আছে? 2বার লাভ করছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে কয়বার? উত্তর দিয়া ফেলা, তাহলে কি হবে? বাংলাদেশে আমরা কয়বার ঢুকতে পারছিলাম ওই যে অস্থায়ী মেম্বার হিসেবে? হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে 1979-80 সালে একবার, দেখো 1 বছর, দেখছো 1 বছর মেয়াদ। আর একবার 2001 সালে একবার। তার মানে কয়বার হয়? দেখালে কয়বার হয় বাংলাদেশ কয়বার ঢুকছিল? আমরা কিন্তু মেম্বার কি ওই যে অস্থায়ী মেম্বার হিসেবে আমরা ঢুকছিলাম 1979-80 সালে একবার, 2001 সালে একবার। তাহলে মোট কয়বার? 2বার। ওকে, এই যে গুড, সবাই অ্যান্সার করছে 2বার। ও মোসাদ্দেক আলী, তুমি এখানে আইছো? সিফাতুল্লাহ সুন্দর আছে, জাপান সর্বাধিক 11বার অস্থায়ী সদস্য ছিল। এই জন্য জাপান ঢুকতে চায় কি হিসেবে? যে আমাকে পার্মানেন্ট মেম্বার করে নাও। জাপান খুব শখ তার ঢোকার পার্মানেন্ট মেম্বার হিসেবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি 5টা স্থায়ী মেম্বার। এই দেখো, এই যে লেখা আছে, 5টা স্থায়ী আর কি 10টা অস্থায়ী। 65 সালের আগ পর্যন্ত আমার ছিল 11টা। দেখো সেই 5টা কিন্তু রয়েছে, এগুলো বললাম না, এগুলো নড়ে না। তার মানে বাকি কি বেশি বাড়ছে। তার মানে 6টা ছিল আমার অস্থায়ী মেম্বার, 6টা অস্থায়ী মেম্বার, যেটা এখন আমার কি হয়েছে গিয়া ঠেকছে কত? 10টাতে। এখন আমরা বলি বর্তমানে আমার মেম্বার কয়টা? 15টা মেম্বার, ঠিক আছে? বিডি কি পার্মানেন্ট মেম্বার না? বৈজন্তী বাংলাদেশ জাতিসংঘের মেম্বার, বাংলাদেশ নিরাপত্তা পরিষদের মেম্বার না। নিরাপত্তা পরিষদের মেম্বার 15টা, যার মধ্যে 5টা স্থায়ী বা পার্মানেন্ট, যাদের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। ভেটো মানে কি? আমি ইহা মানি না। ওই যে বললাম, ধরো কোনো প্রস্তাব গেল, এই 5 দেশের, এই যে এই 5 দেশের কোন একটা দেশ যদি বলে মানে এরকম বলে আমি ওকে ঢুকাবো না, ও বাদ, ব্যাস বাকি সবাই চুপ করে যাবে, আর কেউ কিছু বলতে পারবে না। ও বলে ফেলছে, তার মানে বড় একটা ক্ষমতা আছে। হ্যাঁ, এটাকে বলা হয় ভেটো। এই তুমি ঢুকবা না, ব্যাস আর কোনো স্টপ। ওকে, তার মানে সেই ক্ষমতা কার কাছে? এই 5টা স্থায়ী দেশের। একে বলা হয় পার্মানেন্ট মেম্বার। দেখো এই যে পরবর্তী স্লাইডে মনে আমি দিছি, এটা ভেটো মানে কি? আমি ইহা মানি না, ল্যাটিন শব্দ। এবং ওই 5টা স্থায়ী দেশে কি আছে? ভেটো পাওয়ার দেওয়ার কি আছে? ক্ষমতা আছে। ক্লিয়ার? এবার আরেকটা প্রশ্ন পড়বো আমরা নিরাপত্তা পরিষদ থেকে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় কেন? দেখো আমি কি বললাম, দেখো ফিলিস্তিন এখনো মেম্বার হয় নাই, কারণ ওই যে ভেটো দেখে আমেরিকা ভেটো দেয়। আমেরিকা বলে না, আমি ঢুকাবো না ফিলিস্তিনকে কোথায়? জাতিসংঘে। তার মানে নিরাপত্তা পরিষদ থেকে যদি আমার গ্রিন সিগন্যাল না আসে, তাহলে আমি ঢুকাইতে পারতেছি না। এই জন্য বলা হয় যে প্রশ্ন আসে কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়, তাহলে কি হবে? নিরাপত্তা পরিষদ। দেখো মেম্বার আছে আমার জাতিসংঘে 193টা, তার মধ্যে 192টা দেশ হ্যাঁ বললো, আচ্ছা আমি ওকে নিব, নেই, আমি ভোট দিলাম। আমেরিকা বলল নো, তার মানে গেল বাতিল হয়ে। তার মানে সেই ক্ষমতাটা আছে কার? ওই 5টা স্থায়ী দেশের। এই জন্য আমরা বলি যে নিরাপত্তা পরিষদ হ্যাঁ হ্যাঁ আসতে হবে আমার এখান থেকে। ওকে ফাইন, ইয়েস, গ্রিন সিগন্যাল দিল, তাহলে কোন একটা দেশ ঢুকতে পারবে। দেখো ক্লিয়ার কিনা নিরাপত্তা পরিষদ? তাহলে আমরা 2টা পড়ে ফেললাম, জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ। ক্লিয়ার? ইসরায়েল দোষ করে, প্যালেস্টাইন ভেটো পায়, এটাই তো। কেন এটাই? ইসরায়েলকে তো পুরাপুরি সাপোর্ট দিয়ে, ইসরায়েলের উপর কার হাত জানো? বড় ভাইকে, ইসরায়েলের বড় ভাইকে, যে আমেরিকা, বুঝছো? এই কারণে তো ইসরায়েল এত মানে শক্তিশালী, এই কারণে, কারণ তার উপর কার ছায়া আছে? আমেরিকার ছায়া আছে। P5 চালে কাউকে বাদ দিতে পারে। হ্যাঁ, এটাই বললাম যে সেটাই, সে বাদ দিতে পারে, কাউকে ঢুকাইতে পারে, কারণ সেই ক্ষমতা তার আছে, কারণ সে তার কাছে তো সব ক্ষমতা। দেখো না যে ওরা হ্যাঁ বললে বা না বললে অনেক কিছু কি ডিসিশন তোমার তাদের উপর অনেক কিছু নির্ভর করে। এটা আমি বললাম যে আমরা 72 সালে অ্যাপ্লাই করছিলাম জাতিসংঘে, আমরা পাই নাই, কারণ চীন দিল ভেটো। 73-এ আমরা আবারও অ্যাপ্লাই করছিলাম, চীন দিল ভেটো। 74-এ ভেটো দেয় নাই, এটা কারণ ছিল। হ্যাঁ, এই জন্য আমরা পরে 74-এ আমাদের লাইন ক্লিয়ার ছিল, আর আমাদেরকে ভেটো দেয় নাই। তখন আমরা 17 সেপ্টেম্বর 1974 সালে আমরা বাংলাদেশ 136তম সদস্য হিসেবে কি 29তম অধিবেশনে আমরা বাংলাদেশ কি জাতিসংঘের মেম্বারশিপ লাভ করছিলাম। ঠিক আছে, একটু তাহলে বলি যে আসলে কেন আমাদের 74-এ ভেটো দিল না চীন।
আমরা কি বলছি, চীন আমাদের বিপক্ষে ছিল 71-এর যুদ্ধে, পাকিস্তানের পক্ষে ছিল। তো আমাদেরকে পাকিস্তান 22 ফেব্রুয়ারি স্বীকৃতি দিছে 74 সালে। আমি একটু বাংলিশ লিখে ফেলতেছি মনে হয়, দেখো তো 72, দেখো কত দূর, অনেকদিন পর না, 22 ফেব্রুয়ারি 74-এ আমাদেরকে পাকিস্তান কি দিল, স্বীকৃতি দিল। এখন 72 সালে পাকিস্তানের কারণে চীন ভেটো দিল আমাদের বিরুদ্ধে, 73-এ ভেটো দিল। এখন 74-এ আমাদেরকে পাকিস্তান দিয়ে দিল স্বীকৃতি। তো চীন কয় যে আমি তোর জন্য ভেটো দিলাম বাংলাদেশকে, আর তুই তো স্বীকৃতি দিয়েই ফেললি, তাহলে আমি আর এখন ভেটো দিয়ে কি করবো? এই জন্য কিন্তু 74-এ কিন্তু চায়না বা চীন আমাদেরকে ভেটো দেয় নাই। তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। তখন আমরা কি করলাম, এই সেপ্টেম্বর মাসের, মানে বললাম না যে সেপ্টেম্বর মাসে কি বসে, অধিবেশন বসে, এই জন্য 74-এ আমরা মেম্বারশিপ লাভ করছি। এই প্রশ্নটা অনেকবার আসে। জাতিসংঘে আমরা কবে ঢুকছি? 17 সেপ্টেম্বর 74-এ। অধিবেশন ছিল 29তম অধিবেশন, আর 136তম সদস্য হিসেবে। এখন কি 193টা দেশ না, আমরা কি 136তম সদস্য। ক্লিয়ার? এই জন্যে মানে চায়নার মতো অবস্থা যে এরকম, ওই যে আমার একটা দেখা না, যে এরকম করে যে হারার পর একটা পাকিস্তানের একটা লোক ছিল না, যেরকম করে দাঁড়াইছিল, তো চায়নার অবস্থা এরকম যে তুই দিয়েই দিলি যখন, তাহলে আমি আর কেন ভেটো দিব? তাহলে এই জন্য কিন্তু পরে চায়না বা চীন আমাদেরকে আর 74-এর ভেটো দেয় নাই। ক্লিয়ার? আবার জিকে ক্লাস হচ্ছে কেন, এটা তোমাদের রুটিন ওয়াইজ না, এটা ফ্রি ক্লাস চলতেছে পেজের মধ্যে। ক্লিয়ার? এবার বুঝতে পারছো তো? হ্যাঁ, অবভিয়াসলি মোসাদ্দেক আলী, আমরা 136তম দেশ, তখন আরো অনেক দেশ ঢুকছে না, 74-এর কথা বলতেছে। এখন হচ্ছে কি কত, দেখো লাস্ট হচ্ছে কি, আমি বলছি 2011 সালের পর কিন্তু আর ঢুকে না। লাস্ট কান্ট্রি কে, দক্ষিণ সুদান ঢুকছে 2011 সালে, এরপর আর কেউ ঢুকে নাই। আছে এখন দেখো 11 সালের পর কেউ ঢুকে নাই। ওকে, হ্যাঁ ক্রিকেট ফ্যান, তারা এরকম দাঁড়াই ছিল না। এবার আসো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এই দেখো, এটাকে আমি সংক্ষেপে লিখব, দেখো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোসোক, ইকোসোক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোসোক। দেখছো উচ্চারণ করি কি আমার, ইকোসোক, মানে সংক্ষেপে আমরা তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য বলি ইকোসোক। এত কোন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বলতে কষ্ট হয় না, আমরা বলি ইকোসোক, মানে সংক্ষেপে। খালি একটা প্রশ্নই পড়বো আমরা, মেম্বার কয়টা? 54টা মেম্বার। এই দেখো কই গেল কই গেল কই গেল, এই যে 54টা মেম্বার। তাহলে ইকোসোকের মেম্বার কয়টা? 54। ব্যাস এটুকু পড়লেই হবে, 54টা মেম্বার। ওকে, এবার আসো আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। দেখো সংক্ষেপে আইসিজে। একবার তখন মেডিকেলে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল থাকতো। তো আমি এবার প্রশ্ন করছি কি, দেখো এটাকে সংক্ষেপে কি বলি, আইসিজে। আমি এটাকে বাংলায় লিখছি, দেখো কি লিখছি, দেখো আই সি জে। বলছি যে আইসিজের হেডকোয়ার্টার কোথায়? হেগ, নেদারল্যান্ডে। দেখো লেখা আছে এখানে, হেগ, নেদারল্যান্ডে। এখন পোলা পয়েন্ট পড়ছে ঠিকই, হ্যাঁ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পড়ে গেছে, ইংলিশে আইসিজে বলে সেটাও পড়ে গেছে। আমি জাস্ট বাংলায় লিখছি, উচ্চারণ আর কেউ পারে নাই। তো একটা মেয়ে থেকে স্টুডেন্ট বের হয়ে বলতেছে পরীক্ষা দিয়ে, আপু আইসিজে কি হবে, আইসিজে কি হবে? যখন আমি কইলাম যে তুমি এটা ইংলিশে করো দেখি, আচ্ছা আল্লাহ এটা আইসিজে, এটা তো হেগ নেদারল্যান্ড হবে, আমি তো দাগায় আসি নাই। ঠিক আছে, তার মানে প্রশ্ন কিন্তু যেভাবে আসুক না কেন, তুমি যেন পারো সেজন্য তুমি সংক্ষেপও কিন্তু পড়ে যাবা। ঠিক আছে, তোমরা আবার ঝগড়া করা শুরু করে দিচ্ছ, দেখছো? তাহলে আমরা কি বললাম, দেখো আইসিজে কি, এবার দেখো এখান থেকে আমরা পড়বো আইসিজে নামে পরিচিত। দেখো কোথায় হেডকোয়ার্টার? হেগ, নেদারল্যান্ডে। হেগ, নেদারল্যান্ডে কি আইসিজে কি হেডকোয়ার্টার। এবার দেখো বিচারক কয়জন, এখানে দেখো 3-এর গুণিতক পাবো আমরা। এখানে আমরা লিখি এই আদালতের বিচারক 15 জন। ঠিক আছে, এই বিচারক নির্বাচিত হয় 9 বছরের জন্য। ঠিক আছে, আর সভাপতি নির্বাচিত হয় 3 বছরের জন্য। তাহলে 3, 9 আর 15, সভাপতি 3 বছরের জন্য নির্বাচিত। খেয়াল করবা কি চাইছে, যদি বলা হয় যে আইসিজে সভাপতি নির্বাচিত হয় 3 বছরের জন্য, আর যদি বলা হয় বিচারক কয় বছরের জন্য, 9 বছরের জন্য, মোট বিচারক কয়জন? 15 জন বিচারক। আমরা দেখাবো আজকে যে 15 জন বিচারক
প্লাস সভাপতি সবাই মিলা বসে, যদি কোনো এই আদালতে যদি কেউ যদি মামলা করে, কোনো দেশ মামলা যদি করে, তখন হচ্ছে কি এই বিচারক 15 জন আর কি সভাপতি আর একজন, সব মিলে 16 জন মিলা বসে ওই বিচার কার্য কি তোমার কার্যক্রম চালানোর জন্য। তাহলে আমরা কি বললাম যে এই আদালতের বিচারক কয়জন? 15 জন বিচারক 9 বছরের জন্য নির্বাচিত হন, আর সভাপতি 3 বছরের জন্য নির্বাচিত হন। আর কোথায় হেডকোয়ার্টার? হেগ, নেদারল্যান্ডে। এই কটা জিনিসই কি ইম্পর্টেন্ট এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে। ওকে, বিনয় লাইট কতবার চাও তুমি? ক্লিয়ার? দেখো আচ্ছা, আমাদের দেশও করছিল, কার বিরুদ্ধে করছিল বলতো দেখি? আমাদের দেশ করে নাই, গাম্বিয়া করছিল রোহিঙ্গা ইস্যুতে, আমরা করি নাই। গাম্বিয়া করছিল রোহিঙ্গা ইস্যুতে। হ্যাঁ, আমার রোহিঙ্গা ইস্যুর কারণে আমরা করতে পারি নাই, কিন্তু গাম্বিয়া করছিল। আর দক্ষিণ আফ্রিকা করছিল ইসরায়েলের বিরুদ্ধে। এই দুইটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গাম্বিয়া করছিল রোহিঙ্গা ইস্যুর কারণে, আর ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ করতেছে, হ্যাঁ, এটার কারণে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে কত বছর। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, দেশ দেশের বিরুদ্ধে মামলা করে। এখানে আবার তুমি আমার বিরুদ্ধে মামলা করতে পারবা না, মানুষ মানুষের বিরুদ্ধে করতে পারবা না, দেশ দেশের বিরুদ্ধে মামলা করে। যেমন কি বললাম যে গাম্বিয়া রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করছে, আর দক্ষিণ আফ্রিকা মামলা করছে ইসরায়েলের বিরুদ্ধে। আমরা জানি যে ইসরায়েল কি তোমার হত্যাযজ্ঞ করতেছে কোথায়? ফিলিস্তিনের উপরে, তাই না? আমাদের প্রায় দেখতেছি, তাই না? এটা নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন করতে করতে আমরা নিজেরাই ফ্রি হয়ে গেলাম। মনে আছে যে আমরা জুন মানে মে জুন জুলাইতে আমরা সবাই ফ্রি ফ্রি প্যালেস্টিন, না আমরা ফিলিস্তিনকে আমরা ইংলিশে বলি প্যালেস্টাইন বা প্যালেস্টিন। হ্যাঁ, এই প্যালেস্টাইনকে আমরা ফ্রি ফ্রি করতে গিয়ে আমরাই ফ্রি হয়ে গেলাম 5ই অগস্টে, নাকি? দেশের বিরুদ্ধে, দেশকে দেশের বিরুদ্ধে তুমি মামলা করতে পারবা। দেশ যেমন কি বললাম যে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা করছে। ওকে, তার মানে এখান থেকে এই কটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, যে 15 জন বিচারক 9 বছর আর কি সভাপতি 3 বছর। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা পরবর্তী যাব সচিবালয় বা সেক্রেটারিয়েট। সচিবালয় বা সেক্রেটারিয়েট বাংলা কি বলে তোমার জাতিসংঘের সচিবালয়। এই জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে আমরা বলি মহাসচিব। হ্যাঁ, নামটা তো মনে শুনছো, মহাসচিব। তোমরা অনেকে অ্যান্টোনিও গুতেরেস গুতেরেস করে পাগল হয়ে গেছে, এখন আমরা পড়বো গুতেরেসের নাম। হ্যাঁ, আসো তাহলে জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে বলা হয় কি? সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। এই যে এখানে আবার দেখো আমি পড়াইছি মহাসচিব। প্রশ্ন আসছে জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন, মানে ইংলিশে টার্ম আসছে, ইংলিশে সেক্রেটারি জেনারেল কে ছিলেন। তার মানে ইংলিশে বলা হয় কি? সেক্রেটারি জেনারেল, বা কি বললাম বাংলায় বললাম মহাসচিব। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা করছে ইসরায়েলের বিরুদ্ধে, ওটা ইটলসে সিফাতুল্লাহটা ইটলস, আর এটা তো কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওটা আমরা করছিলাম সমুদ্র সীমা নিয়ে ইটলসে। হ্যাঁ, গোলমাল পাকায় না, গোলমাল করো না আবার। হ্যাঁ, এবার আসো মেয়াদকাল কত? 5 বছরে। সচিবের মেয়াদকাল কত? 5 বছর। তার মানে প্রতি 5 বছর পরপর কি হয়? আমার মহাসচিব চেঞ্জ হয়, বা দেখা যায় উনি থাকে, কন্টিনিউ করে আর কি। এবার দেখো প্রথম মহাসচিব, দেখো প্রথমটা পড়বো আমরা। প্রথম কে ছিল মহাসচিব? ট্রিগভেলি। উনি কোন দেশের? নরওয়ের। প্রশ্ন দ্বারা কিভাবে আসে? জাতিসংঘের বর্তমান মহাসচিব, দেখো প্রশ্নগুলো কেমনে আসে দেখো, মহাসচিব কোন দেশের, বা বলবে কি জানো কোন মহাদেশের। তার মানে আমাকে এই জন্য জানতে হয় ওনাদের বাড়ি কোথায়। আমি বলবো যে আপনারা বাড়ি মানে ওনারা কই থাকে সেটা কেন পড়বো, কারণ প্রশ্ন আসে যেমন অ্যান্টোনিও গুতেরেস, বেটার বাড়ি তোমাদের সুই, তাহলে বুঝো বেটার বাড়ি কইতে পারে। হ্যাঁ, তার মানে ইউরোপ মহাদেশের একটা দেশ আছে, সেই দেশের সেই মহাসচিব। এখন তোমাকে সুই বলার পর যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ বেটা কোন দেশের। তাহলে দেখো লেখা আছে অলরেডি, বর্তমান মহাসচিব কি? পর্তুগালের অ্যান্টোনিও গুতেরেস, উনি নবম মহাসচিব, নবম। প্রথমকে ট্রিগভেলি, উনি কোন দেশের? নরওয়ের। আর নবম মানে এখন বর্তমানে উনি কত? নবম মহাসচিব। কে নাম? অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগালের। দেখো ক্লিয়ার কিনা? এটা অলরেডি বলে ফেলছে পর্তুগাল। হ্যাঁ, ওইটাই বললাম যে তোমরা ওই সুই বলার পর তোমাদের সবার অনেক প্রিয় CR7, তার বাড়ি যেখানে পর্তুগাল। পর্তুগালের কি? অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কি বর্তমান মহাসচিব। এই অ্যান্টোনিও গুতেরেস বর্তমান, এই যে বর্তমান, দেখো বর্তমান যে জিজ্ঞেস করলা, কে জান জিজ্ঞেস করছো? লাবণী, বুঝতে পারছো? বর্তমান। প্রথম ছিলেন কি? ট্রিগভেলি।
তার মানে এই পর্যন্ত প্রশ্ন আসতে পারে যে এই পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব হয়েছে, তার মানে কয়জন? 9 জন। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম আর কি নবম। মাঝখানেগুলো পড়া লাগবে না, আমি তোমাকে তাও দেখাই দিব, কারণ এই প্রথমটাই আসে আর কি নবমটা আসে, প্রথমটা আসে আর নবমটা আসে। এবার আসো, এই যে 9 জন যে আসছেন মহাসচিব, তার মধ্যে এশিয়া থেকে 2 জন আসছেন। কে কে? মায়ানমারের উথান্ট, মায়ানমারের, আর দক্ষিণ কোরিয়ার বান কি মুন। উনি কিন্তু 2বার ছিল, বান কি মুন, দক্ষিণ কোরিয়ার বান কি মুন। এই মায়ানমারের উত্থান 1971 সালের, তাই আমাদের কি ছিল? মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিল। এটাও পরীক্ষায় আসে অবভিয়াসলি, যে আমাদের কি মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন আসে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কে ছিল মহাসচিব? তাহলে কি হবে? উথান। বেটা বাড়ি কই? আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে। ক্লিয়ার? হ্যাঁ, গুতেরেস অনেক দিন ধরে রয়েছে, বললাম না, উনি মনে হয় পরপর 2বার হইলো এবার নিয়ে। হ্যাঁ, গুতেরেসও কন্টিনিউ। বান কি মুনও কিন্তু 2বার আসছে, 2বার ছিল, মানে 5-5-10 বছর ছিল, 2বার আর কি, এইভাবে বললাম। তাহলে আমরা কি বললাম? যে এই পর্যন্ত এশিয়া থেকে 2 জন আসছে। কে কে? এই যে মায়ানমারের উথান আর কি দক্ষিণ কোরিয়ার বান কি মুন। ওনারা এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন, এশিয়া মহাদেশ থেকে। ঠিক আছে, আচ্ছা, ওই লেখা আছে, এখানে লেখা আছে, আমি উপরে পড়াই দিলাম আর কি। তারপর দেখো আরেকজন, যে উনি বিমান দুর্ঘটনায় মারা গেছিল, ড্যাগ হেমারশোল্ড। উনি বিমান দুর্ঘটনায় মারা গেছিল। উনি একটা সময় কি ছিলেন? জাতিসংঘের কি ছিল? মহাসচিব ছিলেন। এবার দেখো এই যে 9 জনের নাম দেখছো, 9 জনের নাম। যদি কেউ জানতে চাও যে হ্যাঁ কারা কারা ছিল, দেখো আমরা বলছি যে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি প্রথমটা ইম্পর্টেন্ট, আর কি 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। অ্যান্তোনিও গুতেরেস বা আন্তোনিও গুতেরেস একই কথা, পর্তুগালের নাগরিক। ঠিক আছে, উনি 17 সাল থেকে এখনো আছে, তার মানে উনি 2বার হইলো নির্বাচিত হইলো আর কি। তাহলে 1 নাম্বার পড়বো আর 9 নাম্বার পড়বো। এর মধ্যে আমরা এখন দেখব আমাদের বাংলাদেশে প্রশ্ন আসে, এই পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশে আসেন। তাহলে চলো আমরা দেখি বাংলাদেশে কয়জন আসেন। এই দেখো বাংলাদেশে কয়জন আসছে? 5 জন। কেডা কেডা? কুর্ট ওয়াল্ডহেইম, জাভিয়ের প্যারেস দি কুয়েলার, কফি আনান, বান কি মুন, আন্তোনিও গুতেরেস। হ্যাঁ, এবার ওই যে রোহিঙ্গা ইস্যুর সময় আসছিল, রোহিঙ্গা যখন হতেছে গিয়া বাংলাদেশে ঢুকলো অনেক এক নাগারে, হ্যাঁ, তখন সেই রোহিঙ্গা ইস্যুর কারণে, তখন সে ওই কারণে সে মানে ঢাকায় নেমে সরাসরি চলে গেছিল কক্সবাজার। অ্যান্তোনিও গুতেরেস বা আন্তোনিও গুতেরেস একই কথা। তাহলে ধরো তোমাকে আমি একটা ট্রিক্স শিখাই দিই। এখানে 5 জনের নাম আমাদের আসলে মনে থাকে না, নামগুলো একটু কঠিন না? প্যারেস দি কুয়েলার, তারপর কুর্ট ওয়াল্ডহেইম, হ্যাঁ, নামগুলো একটু কঠিন লাগে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, এভাবে আসে যে এই পর্যন্ত বাংলাদেশে কতজন আসছে? 5 জন আসছে। একটা প্রশ্ন, পেলাম 5 জন মহাসচিব বাংলাদেশে আসছে। আর একটা প্রশ্ন আসবে, নিচে জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশে সফর করে নাই? তখন তোমার গন্ড লাগবে, আল্লাহ আমি তো নামগুলো জানি না, ভুলে গেছি। তখন আমি ট্রিক শিখাই দেই। 1971 সালে মায়ানমারের উত্থান, এটা আমাদের মনে থাকে, কারণ 71 যুদ্ধের সময় উনি ছিলেন মহাসচিব। উনি বাংলাদেশে সফর করে নাই, দেখবা ওনার নামটাই থাকে। যদি প্রশ্ন আসে যে নিচের কোন মহাসচিব বাংলাদেশে সফর করে নাই, দেখবা কি আসবে? অপশনে অলওয়েজ থাকবে উথান। তার মানে উথান কেনে তুমি যখন পড়বা যে 71 যুদ্ধের সময় উনি ছিলেন মহাসচিব, বাংলাদেশে সফর করে নাই। ক্লিয়ার? তাহলে বাংলাদেশে কয়জন আসছিল? 5 জন। 5 জনের নাম আমি দিয়েও দিছি, ওনারা কোন দেশের বাড়ি সেটাও দিয়ে দিছি। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। এসব নাম কে রাখে? যেমন তোমার নাম মোহন, মনহামন, হ্যাঁ, তোমার নাম যেমন অনেকে রাখছে তোমার বাপ মা, সেরকম এটা তো বিদেশের, আমাদের সাথে মিলবে না, এটা জানা কথা। ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমাদের থাকে হচ্ছে কি ওসি পরিষদ। আমরা বলছিলাম যে দেখো এটা ইংলিশ কি? ট্রাস্টিশিপ কাউন্সিল। বলছিলাম যে জাতিসংঘের বর্তমানে কোন পরিষদটি বিলুপ্ত? ওসি পরিষদ। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখো কি বলছি, যে এটা বিলুপ্ত হয়েছে কেন, কাজ ছিল কি। দেখো উপনিবেশের অধীনস্থ দেশগুলোকে স্বাধীন করে, উপনিবেশের মানে কি, যেমন আমরা যদি কোনো দেশ যদি কারো আন্ডারে থাকে, যেমন আমরা একটা সময় কার উপনিবেশে ছিলাম? ব্রিটিশ। দেন আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম, তো এরকম এটাকে বলা হয় উপনিবেশ। ওখান থেকে মুক্ত করে দেন হচ্ছে গিয়ে
ওই দেশকে সদস্যভুক্ত করাই হচ্ছিল ওসি পরিষদের কাজ। তো বর্তমানে বিলুপ্ত, কারণ পালাওয়ের পর কি এই কার্যক্রম স্থগিত হয়ে যায়। তো এত কিছু যদি নাও পড়ো, খালি এটাই পড়বা ওসি পরিষদ বিলুপ্ত। তোমাকে আমি যদি বলি যে ধর একটা প্রশ্ন পড়তে চাও এখান থেকে, তাহলে কি পড়বা? কোন পরিষদ বিলুপ্ত? ওসি পরিষদ বিলুপ্ত, এটুকু পড়লেও হবে। ওকে, ইংল্যান্ড কোনটা? ইংল্যান্ড কি? ও, আমরা ইংল্যান্ডের আন্ডারে ছিলাম, হ্যাঁ এটাই, আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম। সামনে কিন্তু আমরা ব্রিটিশ পড়বো। চলো আমরা এখন ছবি দেখি। যারা আমাদের পেইড ব্যাচ তারা কিন্তু আমরা সামনে আমরা কিন্তু ব্রিটিশ শাসন পড়বো। আসো আমরা এবার যেগুলো পড়ছি সেগুলো আবার ছবি দেখে দেন আমরা প্রশ্নে চলে যাবো। এই সেই স্থান ফার্স্ট সম্মেলন। বলো এই সম্মেলনে কি হয়? জাতিসংঘের সনদটা কি হয়? সাইন হয়। আমরা জানি যে 50টা দেশ কি করে এখানে সিগনেচার করে। কে ছিল অনুপস্থিত? অ্যাবসেন্ট ছিল কে? পোল্যান্ড। পোল্যান্ড মানে কি এভাবে নাকি? দেখো তো কি ভুল করলাম না? ঠিকই আছে, পোল্যান্ড এভাবে নাম। তাহলে এইটা সেই কি সান ফ্রান্সিসকো সম্মেলন। এরা আমেরিকার একটা শহর সান ফ্রান্সিসকো, ওখানে এই সম্মেলনটা হয়। এর আগে আরো অনেক সম্মেলন হয়েছে, ওগুলো আমি আর বলি না কেন, ওগুলা পরীক্ষা তেমন আসে না। যেগুলো আসে সেগুলো আমি তোমাকে পড়াচ্ছি। তারপর আসো, এই দেখো এফডিআর, যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি জাতিসংঘের কি নামকরণ করছেন, এই সেই এফডিআর। উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, জানো 12 বছর ক্ষমতায় ছিলেন। 12 বছর। প্রশ্ন আসে যে আমেরিকার কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? এই যে এফডিআর, তার মানে কি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ওকে, এবার দেখো জাতিসংঘের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। এই যে এখানে সবাই যায়। এই যে আমরা দেখলাম যে নিউ ইয়র্কে যে গেল কয়দিন আগে, এটার ভিতরে আমার কি অধিবেশনটা বসছে। এটা আমার কি জাতিসংঘের মেইন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। তাহলে আমি কি বলছিলাম, যদি আমরা ইউরোপীয় লাগাই দেই তাহলে আমার কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা দেখি জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর আমাকে কি চেনা যায়? দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটাই সেই ইউরোপীয় হেডকোয়ার্টার জেনেভাতে। এখানে আমাদের এখানে সব 193, এখানে লিখি 193টা দেশের ফ্ল্যাগ দেওয়া আছে। তার মানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগও আমি দেখতে পাইছি দূর থেকে। দেখো সামনে, এটার সামনের বানান লেখা। আমরা কি বলছিলাম, জাতিসংঘের ভাষা কয়টা? 6টা, কিন্তু কার্যকর করি কয়টা? 2টা। কি কি? ইংরেজি আর ফরাসি। ওরাও দেখো ঠিক 2টা ভাষায় লেখা রাখছে, ইউনাইটেড নেশনস ইংলিশে আর নেশনস ইউনাইটস, উচ্চারণটা এ করতে পারবো না, এটা ফ্রেঞ্চে লেখা, মানে ফরাসিতে লেখা। ঠিক আছে, হ্যাঁ অনেক শুকনা ছিলাম তাই না? এটা আপনি, এটা অনেক আগেকার ছবি। পেড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? আমাদের অলরেডি শুরু। দেখো আমাদের অলরেডি শুরু, অলরেডি ক্লাস চলতেছে। ধাপি খ বিভাগ পরিবর্তনের আমাদের অলরেডি ক্লাস শুরু। এখানে আমাদের অনেকে পেড ব্যাচের স্টুডেন্ট আছে, ক্লাস করতেছে। আমাদের এই মাস পর্যন্ত তোমরা 2300 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। কিভাবে? তোমরা খ 700 এই প্রোমো কোডটা ব্যবহার করে তুমি কিন্তু 2300 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, যে জিজ্ঞেস করছো আপু থেকে সব জায়গায় গেছে। জি এটা আমি ঠিক আছে, আপার মতন আমি এটা আমি, হ্যাঁ আমি হাত তুললাম। এটা 12 সালের ছবি, তার মানে এটা কি ইউরোপীয় সদর দপ্তর। ওকে, ঢুকতে তো আর পারি নাই, তো সামনে দিয়ে ছবি তুলাইছি আর কি, বুঝছো? ইউরোপীয় সদর দপ্তর। ওকে, যদি কখনো আমেরিকা যাই তাহলে নিউ ইয়র্কের সামনে একটা ছবি তুলে আনবো তখন, ঠিক আছে? ইয়েস মোস্তাক আলী। এই দেখো জাতিসংঘের পতাকা কি কি রং আছে? এই যে নীল, আর এটা কি সাদা, তাই না? এই সাদা রং। পুরা পৃথিবী দেখো জলপাই গাছের পাতা, জলপাই গাছের পাতাকে বলা হয় শান্তির প্রতীক। কি বলা হয়? শান্তির প্রতীক। জলপাই গাছের পাতাকে আমরা বলি শান্তির প্রতীক, তাই না? বিশ্ব শান্তির জন্যই তো আমরা কি করছি, এইটা প্রতিষ্ঠা করছি এই সংস্থা, তাই না? তাহলে কি নীল রঙের আছে কি সাদা রঙের, তার মানে 2টা রঙের কি তোমার পতাকার মধ্যে 2টা রং, নীল আর কি সাদা। এবার দেখো ভাষা কয়টা? 6টা। দেখো যে ইংলিশ হ্যালো আমরা বলি হ্যালো, তাই না? লেখার দরকার নাই, কারণ বাকি লিখতে পারবো না। দেখো ফ্রেঞ্চ আমরা বলি হ্যালোকে বোজো, উচ্চারণটা একটু কঠিন আছে, বোজো। রাশিয়ান তো পারি না, বলতে পারবো না কি উচ্চারণটা, রাশিয়ান। স্প্যানিশ আমরা হাই হ্যালো বলি না, অনেকে বলে হোলা, স্প্যানিশে বলে এটা হোলা, ঠিক আছে? হোলা। চাইনিজ মান্দারিন কি লেখছে বুঝবো না, চাইনিজ পারি না। অ্যারাবিকে লেখা আছে কি মারহাবা, ঠিক আছে? তাহলে 6টা আমার কি তোমার অফিসিয়াল ভাষা, কার্যকরী 2টা। ওকে, তারা ধরা খাওয়ার কি আছে ভাই? 2425 আমাদের ছিল
2400 আর কি 2500, 100 টাকার ডিফারেন্স। আমার তো না যে 1000 টাকার ডিফারেন্স। মানে তোমাদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে পালায় যাই, আসো পালাও পালাও, যে দেশের নাম আছে না পালাও, সেরকম যে পালায় যাই। দেখো এখানে আমার 6টা সংস্থা বলা আছে। কি সাধারণ পরিষদ, এটা হচ্ছে কি সেক্রেটারি মানে কি সচিবালয়, সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর ইকোসোক, আর হচ্ছে কি ওসি পরিষদ। এটা বিলুপ্ত, এখানে আমার বিলুপ্তটা নাই। এই যে এখন এই কার্যকরী কয়টা, যদি বলা হয় দেখো, যদি বলা হয় জাতিসংঘের, বলো কার্যকরী সংস্থা কয়টি, এবার বলো এবার কি হবে অ্যান্সারটা। জাতিসংঘের কার্যকরী সংস্থা কয়টি, বলো কয়টি হবে, কয়টা কার্যকর আছে বলো। একা তো বিলুপ্ত তাই না, তাহলে কয়টা কার্যকর আছে বলো। পোলাও খাবা মাজাদুল ইসলাম, আর জন্য কি আরবি তো লেখা ফেলাইছো মার হাবা, বাবা রে বাবা, 5টা, গুড 5টা, ঠিক আছে। কারণ ওসি পরিষদটা বিলুপ্ত। মোট যদি বলা হয়, যদি বলা হয় মোট সংস্থা কয়টা, অবশ্যই 6টা। কার্যকরী বললে আমরা বলবো 5টা, ঠিক আছে, হ্যাঁ গুড। এই দেখো সাধারণ পরিষদে যেখানে মিটিং বসে, দেখছো এখানে সবাই মিটিং বসে, যে 193টা দেশের মানুষজন যায়, ঠিক আছে, যা এখানে বসে মিটিং। এই দেখো এই যে এই জায়গাটা দাঁড়ায় সবাই কি করে ভাষণ দেয়। ওই দেখো আগে দেখাইতাম আমাদের আপার ছবি, হ্যাঁ গত বছর পর্যন্ত দেখাইছি আপার ছবি, হ্যাঁ আপাও নাই আপার ছবিও নাই। তা আমি জানি যে এই যে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার যে অধিবেশন বসছিল, আমাদের প্রধান উপদেষ্টা এখানে ভাষণ দিছে, ঠিক আছে। তাহলে এটা একদম নতুন করকরা নতুন ছবি আর কি। হ্যাঁ, বিভাগ পরিবর্তনদের কখন ক্লাস হবে ফুয়াদ, তুমি কি আমাদের সাথে যুক্ত হইছো নাকি যুক্ত হবা? অলরেডি যুক্ত হইলে, যুক্ত না হইলে আমাদের অলরেডি ক্লাস রানিং, অলরেডি আমাদের ক্লাস চলতেছে, 1 মাসের উপরে হয়ে গেছে ক্লাস আমাদের। এখানে অনেকেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কমেন্ট করতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একদম রিসেন্ট ছবি, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সাধারণ পরিষদের অধিবেশন, জানো এই যে এই সভাস্থলের নাম আছে, জানো এই সভাস্থলের নাম জানো কি, ফ্লাশিং মিডোস, ফ্লাশিং মিডোস। এটা আমি সাধারণত যখন যে বিশ্বের বিভিন্ন স্থান যখন পড়াই তখন আমি এটা পড়াই দিই, যে ফ্লাশিং মিডোস কোনটা, জাতিসংঘের সভাস্থলকে আমরা বলি ফ্লাশিং মিডোস, যেখানে কিনা আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ভাষণ দিছে। বাংলা ক্লাস হয়েছে, জিকে ক্লাস সামনে, ইংলিশ ক্লাস ফ্রি ক্লাস যাবে। হ্যাঁ, এই দেখো 15টা মেম্বার, যার মধ্যে 5টা স্থায়ী। দেখো জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল কি নিরাপত্তা পরিষদ, কি বলছিলাম 10 অস্থায়ী 5 স্থায়ী। যেহেতু আমাদের 10টা অস্থায়ী মেম্বার প্রতি বছর বছর চেঞ্জ হয়, যেটা আমরা পড়ি না নামগুলা, কারণ বছরে বছর চেঞ্জ হচ্ছে, আমরা খালি স্থায়ী নামগুলা পড়বো। কি বলছিলাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। এই দেখো যুক্তরাষ্ট্র কই গেল, এই যে যুক্তরাষ্ট্র, ইউএস, হ্যাঁ যুক্তরাজ্য, ব্রিটেন, ইউকে, তারপর কি বললাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, এই যে রাশিয়া, এই যে আর ফ্রান্স, এই যে ফ্রান্স, আর কি চায়না বা চীন। সো তার মানে এই 5টাই আমরা পড়বো। ওকে, এখন ভর্তি হলে ফুল সাজেশন পাবো না, অবশ্যই পাবা না। কেন, আমরা ভর্তি হইলে তুমি আগের ক্লাসগুলো করতে পারবা, রেকর্ডেডগুলো, আবার রানিং যে ক্লাস সেগুলো তো করতেই পারবা। আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হয়, ওই ক্লাসগুলো ওয়েবসাইটে পরে অ্যাড করে দেওয়া হয়। এবার দেখো অর্থনৈতিক সামাজিক পরিষদ বলছিলাম ইকোসোকের মেম্বার 54টা, আমরা একটাই পড়বো যেখানে লেখা আছে 54টা মেম্বার। হ্যাঁ, দেখো প্রথম মহাসচিবকে জাতিসংঘের ট্রিগ ভ্যালি, বা অনেক জায়গায় উচ্চারণটা এরকম হয় ট্রিগ ভ্যালাই, কোনো সমস্যা নাই, একই কথা। কারণ আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আমার বানান দেখায়, ভাই আপনি বানান ভুল করছেন না। আসলে কি হয়, অনেক সময় ইংলিশের বানানটা আমরা অনেক সময় বাংলায় এক এক সময় এক একভাবে উচ্চারণ করি। কেউ বলে ভ্যালি, ট্রিগ ভ্যালি বা ট্রিগ ভ্যালাই, একই কথা। উনি কোন দেশের, নরওয়ে, উনি ছিল জাতিসংঘের প্রথম কি মহাসচিব। দেন আমরা বলছিলাম যে উথান্ড, উনি কি ছিলেন 71-এর সময় উনি কি ছিলেন জাতিসংঘের কি মহাসচিব মায়ানমারের, এবং উনি বাংলাদেশের সফর কি করে নাই। দেন আমরা বললাম বর্তমানে কে, বর্তমানটা মানে দেই নাই না, বর্তমানে আমি জানি আন্তোনিও গুতেরেস। হ্যাঁ, উনি হচ্ছে কি বর্তমানে কি জাতিসংঘের কি মহাসচিব। এবং এই 5জন যে আমরা বলছিলাম, দেখো এই 5জন আমাদের বাংলাদেশে সফর করছেন। কে কে, যে কুট ওয়ালহেম, প্যারিস দি কুয়েলার, কফি আনান, উনি মারা গেছেন কফি আনান, বান কি মুন,
আর কে বর্তমানে, উনি বর্তমানে নবম মহাসচিব। বলো উনি কোন দেশের, বলো সুই, বলো উনি কোন দেশের। প্রশ্ন আসছে, এটি একটু পর দেখবো প্রশ্নটা, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের, বুঝছো? প্রশ্ন আসছে কোন মহাদেশের, বলো। ভেটো ক্ষমতা দেওয়ার আছে 5টা হৃদয়, সেটা কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। কোনগুলা? ওই যে স্থায়ী মেম্বার গুলা, তাদেরই কি ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। পর্তুগাল, পর্তুগালটা কোন দেশে পড়ছে বা কোন মহাদেশে? হ্যাঁ, পর্তুগালটা কোন দেশ বলতেছে? পর্তুগাল নিচে একটা দেশ, ইউরোপ মহাদেশে পড়ছে। যারা খেলা দেখো তারা জানো, তাই না? পর্তুগাল কোন কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে। ওকে, দেখো কফি আনান কোন দেশে? দেখো যে কফি আনান ঘানা, দেখো কফি আনান ঘানা, পম ঘানা। ওই যে অনন্ত চল্লিশ বছর ইউ পম ঘানা, মানে ইউ ফ্রম ঘানা, ওই সেই ঘানা, ঘানা সাউথ আফ্রিকার না, ঘানা। সাউথ আফ্রিকাতে কেউ আসে নাই, কেউ আসে নাই, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়লাম নরওয়ে, ট্রিগভ্যালি, উথান মায়ানমারের, আর কি কফি আন্তোনিও গুতেরেস কোন দেশের? তোমার হচ্ছে গিয়ে পর্তুগালের। এর হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আদালত হেগ, নেদারল্যান্ডে, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যে আইসিজে। এখানে আমরা দেখাবো যে দেখো যখন কোনো যখন মামলা হয় তখন যে দেখো 15 জন বিচারক, এই দেখো এরা সভাপতি, এই যে সভাপতি সে বড় চেয়ারে বসে। তাহলে দেখো আমি গুনি, দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12, 13, 14, 15। তার মানে বিচারক কজন? 15 জন বিচারক। আর সভাপতি কি? 1 জন, সভাপতি 1 জন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার হলে এবার কুইক এক্সাম দাও। এখানে আমাদের প্রশ্নগুলা দেখো, আমাদের প্রিভিয়াস ইয়ারে আসছে এই কোশ্চেনগুলাই আমি নিয়ে আসছি। দেখো জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা, যে অফিসিয়াল যে ভাষা কয়টা বলো। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে আসছে 21-22-এ। তারপরে বলছে নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার নয়? ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 20-21। তার মানে দেখো পরপর 2 বছরে জাতিসংঘ থেকে প্রশ্ন আসছে। বলো। হালা মাদ্রিদ, পাঁচটা। এই ফারহানা ইসলাম, এতক্ষণে 5টা কেমনে হবে বলো তো দেখি। দেখো ইংরেজি, ফরাসি, আরবি, স্প্যানিশ, ওই যে হোলা, তারপরে রুশ মানে রাশিয়ান, মান্দারিন মানে চাইনিজ। কয়টা হইল দেখো তো? 1 2 3 4 5 6। তাহলে কয়টা ভাষা? 6টা। তার মধ্যে কার্যকরী হচ্ছে কি 2টা, ইংরেজি আর কি ফরাসি। সব মিলে ভাষা কয়টা? 6টা। তাহলে কি হবে? এটা হবে 1-এর 3 হবে। এবার 2 নাম্বার বলো দেখি, 2 নাম্বার বলো দেখি কি হবে। জার্মানি, জিনিয়া বলছে জার্মানি। ও আচ্ছা, একবারে অ্যান্সারটা বলছো, জিনিয়া বলছে জার্মানি। 2 নাম্বার কি হবে? ঘ। দেখো আমি কি বলছি, যুক্তরাষ্ট্র, এখানে লিখি দেখো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন। চীন সব জায়গায় আছে, দেখবা চীন সব জায়গায় আছে, দেখছো? চায়না নামটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। তার মানে কি হবে? জার্মানি নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার নয়। গুড, জার্মানি, ঠিক আছে। এবার আসো, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? দেখো খ ইউনিটে আসছে 15-16-তে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বলবা আর শান্তি বিশ্ববিদ্যালয়টা বলবা। শান্তি বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা এভাবে বলতে পারি ইউএন ইউনিভার্সিটি। একবার আসছিল ইউএন মানে ইংলিশে বলে দিছিল। বলো। আচ্ছা জাপান, ওকে। জাপানের কোথায় আছে কে বলতে পারবা? জাপানের কোথায় আছে? টোকিও, জাপানের রাজধানী টোকিওতে আমার কি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। যেমন সার্ক বিশ্ববিদ্যালয়, আমাদের একটা সংস্থা আছে সার্ক, দক্ষিণ এশিয়ার। সার্কেরও বিশ্ববিদ্যালয় আছে দিল্লিতে। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? দিল্লিতে। তাহলে শান্তি বিশ্ববিদ্যালয় কি বলছিলাম? সূর্য অনেক জোস, তার মানে কি হবে? এই শান্তি বিশ্ববিদ্যালয় আমি বলছিলাম সূর্য অনেক জোস, তার মানে কি হতে পারে? হ্যাঁ জাপান, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ সূর্য অনেক জোস,
সবাই ওইটা অ্যান্সার করতেছো। যদি বলা শান্তি বিশ্ববিদ্যালয়, তার মানে তখন কি হবে? সান জোস কোস্টারিকা। এটা একটু কমই আসে, বেশি আসে আমার কোনটা? ওই যেটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। এবার আসো 4 নাম্বারটা দেখো, জাবি সি ইউনিট 23-24, তার মানে একেবারে নয়া নয়া প্রশ্ন। সি ইউনিট জাবি, জাবি সি, জাবি মানে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমান মহাসচিব কি নাম? গুতেরেস। গুতাগুতি করে নাকি? গুতেরেস, অ্যান্তনিও গুতেরেস। কোন দেশের? আমরা বলছিলাম একটু আগে, তোমরা নিজেরাই বলছো কি হবে? কি হবে? পর্তুগাল। ঠিক আছে, এবার আমাকে বলো প্রথম মহাসচিব কোন দেশের? বলো, আরেকটা প্রশ্ন অ্যাড করে দাও। বলো প্রথম, বলো তো, বর্তমানটা বললামই, বলো এটা না স্যার, বলো সবাই। এসে কি বলো, বর্তমান তো বললামই, প্রথম কি? ট্রিক ভ্যালি। বলো বেটা কোন দেশের ট্রিক ভ্যালি? হ্যাঁ, এটা ঠিক আছে, পর্তুগাল। আমাকে এখন বলো জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি, উনি কোন দেশের? নরওয়ে। গুড, মনে নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওনার নাম কি? ট্রিক ভ্যালি বা ট্রিক ভ্যালাই। উনি নরওয়ে, একটু আগে দেখাইছিলাম না? নরওয়ে, নরওয়ে। ঠিক আছে, হ্যাঁ নরওয়ে। অনেকে অ্যান্সার করতে পারছো, ওকে গুড। যারা পারছো তারা ক্লাসটা ঠিক মতো করছো। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো ঘয় যেটা আসছে, চবিতে আসছে, বি ইউনিট, তার মানে একেবারে নয়া নয়া প্রশ্ন। ওকে, তা আমরা জানি যে 24শে অক্টোবর 1945 সালে জাতিসংঘ সনদ কার্যকর হয়। দেখছো? তাহলে দেখো তো আগামীকাল কত বছর পূর্তি হবে জাতিসংঘের, একটু দেখো তো, মাইনাস করে দেখো তো কত হয়। তাহলে কি হবে? 1945। তাহলে কি হবে? 1945। দেখো তো 24 থেকে বিয়োগ করো 45, দেখো তো কত হয়, বিয়োগ করে বাই করো, দেখো কত হয়, কত বছর পূর্তি হবে আগামীকাল। কোনটা? মায়ানমার শেষ? শেষ মায়ানমার মানে? জিনিয়া, তোমার প্রশ্নের উত্তরটা বুঝি নাই। জাতিসংঘের পতাকার রং কি? আমি দেখাইছিলাম, বলো এটা আনসারটা কি হবে? 79 বছর হয়েছে, তাহলে কি হবে? নীল ও সাদা, তাই না? আমি দেখাইলাম যে নীল রং, আর মাঝখান যে পৃথিবীটা আকাশ, সেটা কি? সাদা রঙের। পাশে জলপাই গাছের পাতা, আমি কি বলবো? জলপাই গাছ কি? শান্তির প্রতীক। আসো এবার, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে? দেখো চবিতে আসে ডি ইউনিট 21-22, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 18-19। এগুলো সব কিন্তু মোটামুটি গত 5 বছরের মধ্যে কিন্তু প্রশ্ন। বলো, এটাও আমি পড়াইছি। জাতিসংঘ সনদটা স্বাক্ষরিত হয় যেখানে পোল্যান্ড ছিল না, যেই সম্মেলনে। বলো, 79 বছর হয়েছে। গুড। লালডা না নীলডা না কি? লালডা না কালাডা? এখানে আমরা পড়বো দুইটাই না, নীল আর কি সাদা, সাদা আর নীল। হ্যাঁ ঠিক আছে, বলো কি হবে 7 নাম্বারটা? অলরেডি রাকিবুল অ্যান্সার করছে, সাদিয়া অ্যান্সার করছে। প্যারিস। বৈজন্তী শিওর? প্যারিস? প্যারিস হবে না। সম্মেলনের নামই কিন্তু বলা হয় যে যেহেতু ওই শহরে হয়েছে, তাই আমরা ওই শহরের নাম দিয়ে আমরা সম্মেলনটা বলছি। একদম প্রথম স্লাইড মনে রাখো, বৈজন্তী প্রথম স্লাইডে পড়াইছিলাম যে ওই সম্মেলনে পোল্যান্ড ছিল না। অনেকে পারছো, সান ফ্রান্সিসকো সম্মেলন, তাই না? সান ফ্রান্সিসকো সম্মেলন, তার মানে শহরটার নামে কি? সান ফ্রান্সিসকো। জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বছরের কোন মাসে অনুষ্ঠিত হয়? বলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আসছে 18-19-এ। একটু আগে বলছি ওই মাসে আমাদের প্রধান উপদেষ্টা গেছিল। আচ্ছা, অনেকেই বলছো 8-এর বি। ওকে, এদিকে দেখি সিফাতুল্লাহ বলছে 8 দিয়ে সেপ্টেম্বর। ওকে ফাইন। বলো কত নম্বর মঙ্গলবারে হতেছে গিয়ে আমার এই অধিবেশনটা বসে? দেখি কে বলতে পারবা? তিতাস আহমেদ, সেপ্টেম্বর। হ্যাঁ সবাই বলছে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। বলো কত নম্বর মঙ্গলবারে? বলে দিলাম, মঙ্গলবার তো বলে দিলাম। অধিবেশনটা বসে কোন মঙ্গলবারে? বলো। 3rd মঙ্গলবার। গুড, তৃতীয় মঙ্গলবারে। তৃতীয় মঙ্গলবারে অধিবেশনটা শুরু হয়, বেশ কয়েকদিন ধরে চলে আর কি। চলো আমরা লাস্ট প্রশ্ন দেখি, 9-10। আন্তর্জাতিক আদালতের অবস্থান মানে ওই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যে আইসিজে আর কি, আইসিজে। হ্যাঁ দেখো
চট্টগ্রামে বি তে আসছে 16-17, ডি তে আসছে 20-21। দেখছো, তার মানে কোশ্চেন রিপিট হয়েছে। তার মানে প্রিভিয়াস এর প্রশ্ন পড়লে অনেক সময় কিন্তু রিপিট পাওয়া যায়। হ্যাঁ, কারণ অনেক সময় কি হয়, প্রশ্ন রিপিট হয়। আর নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত বলো? 10 নম্বর। সিফাতুল্লাহ তৃতীয় মঙ্গলবার বলতে হবে। হ্যাঁ, তৃতীয় মঙ্গলবার। সপ্তাহের মধ্যে তো আমাদের মনে করো 7টা দিন আছে, আমার মঙ্গলবার বলবা। জেনেভা, হ্যাঁ রে ফাহিমা, দেখি জেনেভা থেকে মরতেই পারতেছে না রে। জেনেভাতে আমরা আজকে দেখালাম যে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভাতে আছে। জেনেভাতে অনেক কিছু আছে যেটা পরবর্তীতে তোমরা যখন পড়বা পাবা তোমরা। হ্যাঁ, কিন্তু এটা কোথায়? আমার হেগ, নেদারল্যান্ডে। ঠিক আছে, আবার অন্য কিছু মিন করলো না এখানে। হ্যাঁ, আবার এখানে আকার দিয়ে ফেলো না, আকার দিয়ে ফেলে আবার অন্য কিছু মিন হয়ে যাবে আবার। ঠিক আছে, এখানে একার দিও না, সরি আকার না। হ্যাঁ, এখানে একার দিলে অন্য কিছু মিন হয়ে যাবে। তাহলে হেগ, নেদারল্যান্ডে আমার কি আইসিজের হেডকোয়ার্টার। নিরাপত্তা পরিষদে আমরা বলছিলাম 5টা স্থায়ী, অনেকবার লিখছি 10টা অস্থায়ী। তাহলে কত হয়? 15টা মেম্বার। তাহলে কি হবে? 10-এর কি হবে? 15। আমরা বলছিলাম 1965 সালের আগে এটা ছিল 11টা মেম্বার। ওকে, ক্লিয়ার? দেখো সবই আমার কি প্রিভিয়াস ইয়ারের কি তোমার ভার্সিটির প্রশ্ন। তাহলে বলো, জাতিসংঘ থেকে তুমি যদি এইটুকু যদি পড়ো, জাতিসংঘ থেকে প্রশ্ন আসলে এখান থেকে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। হ্যাঁ, আমার মনে হয় তুমি যদি আজকে ক্লাসটা ভালো মতো করো জাতিসংঘে, হ্যাঁ আরো কিছু আছে সংস্থা, ওগুলো তোমার আলাদা পড়া লাগে, কিন্তু জাতিসংঘের মানে মেইন যেগুলো বললাম এখান থেকে প্রশ্ন আসলে দেখবা এর বাইরে তোমার প্রশ্ন আসে না। ওকে পিও, 5, 10, 15। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বলো যারা ক্লাস করলা, আমার যারা স্টুডেন্ট যারা তারা বাদে যারা ক্লাস যারা করলা, দেখো কেমন লাগলো? আমার জাতিসংঘ হইলো একটু হইলো কি বোঝা গেছে। আমি একদম অনেক সোজাভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, জিএসটির জন্য স্পেশাল কোর্স স্টার্ট হবে কি? জিএসটির জন্য তুমি এই যেটা পড়তেছো সেটা কিন্তু আমাদের জিএসটির জন্য কাজে লাগবে। আমরা হইতে পারে যে যদি সময় পাওয়া যায় স্পেশাল কোর্স, তখন এটা পরে দেখা যাবে। এখন তো আমাদের তো সব ইউনিভার্সিটির জন্য আমরা কিন্তু কোর্সটা খুলছি। বৈজন্তী কি প্রথম ক্লাস করছো? আচ্ছা, তাহলে তোমরা কি পিডিএফটা চাও? তাহলে এই পিডিএফটা তাহলে এই লাইভের ক্যাপশনে আমি যুক্ত করে দিতে বলবো। তোমরা কি পিডিএফটা চাও? তাহলে আমি এক্সপোর্ট করব এই পিডিএফটা। আচ্ছা, সব প্রথম ক্লাস করছো নীরব নাথ গোপু? ওকে, ঠিক আছে। খাবার খাবো প্রিয়, আমি যে এখনো খাই নাই। আমি যে ক্লাসের আগে খালি বিস্কুট খেয়ে ঢুকছি। এই সকাল থেকে ক্লাস নিচ্ছি আজকে আমি 3টা ক্লাস নিলাম এটা নিয়ে, জানো? সাউন্ড শুনতে পাচ্ছ না কি বলো? শোনা যাচ্ছে না? ওকে, ঠিক আছে। আমার মনে হয় এইভাবে তুমি যে সাধারণ জ্ঞান যদি এইভাবে শিখো, দেখো যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা জানো যে আমি কিভাবে লাইন বাই লাইন ভেঙে ভেঙে পড়াই। ঠিক আছে, যারা ভর্তি হও নাই, দেখো তোমরা এই 700 এই প্রোমো কোড ব্যবহার করে তাহলে তুমি এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ওকে, তোমরা এই ডিসকাউন্টে আমরা এই মাস পর্যন্ত 30 অক্টোবর পর্যন্ত আমরা এই ছাড়টা দিছি। ওকে, আমার কোনো পেজ বা গ্রুপ নাই। বৈজন্তী এই যে বন্দি পাঠশালা, হ্যাঁ বন্দি পাঠশালাতেই তুমি হচ্ছে গিয়ে এই আমাদের গ্রুপ বা পেজ। ঠিক আছে, ওকে আচ্ছা, সুন্দর সুন্দর হচ্ছে মনে হচ্ছে ঝামেলা। জি ম্যাম, পিডিএফ দিব। ওকে ঠিক আছে। ওকে, এই সিএস এর ক্লাস করতে গিয়ে আপনার ক্লাসে আটকে গেলাম প্রিয়। ওরে বাবা, এটা তো অনেক বড় একটা না। আমি হচ্ছে গিয়ে তো কি বলে মানে চেষ্টা করি একটু ইজি ভাবে পড়ানোর জন্য। হ্যাঁ, আর আমি বিকালে ক্লাস নিচ্ছি কারণ সন্ধ্যার সময় দেখা যাচ্ছে যে অনেক থাকে, মানে অনেক ক্লাস থাকে, এই কারণে সময় পাওয়া যায় না। এই জন্য কি মানে দুপুরবেলা ক্লাসটা নিলাম। তোমাদের তানভীর ভাই সেদিন দিছিল রাত 10টায়, তো আমাদের স্টুডিও ফাঁকা পাওয়া যায় না রাতের বেলা, এই জন্য আর কি দুপুরবেলা নামা আর কি। ওকে ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব না, আমি পিডিএফটা দিয়ে দিব না, তোমরা এখান থেকে নিতে পারবা। ও, আমি একজন চাকরি প্রার্থী, আমি জানি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আমি যেগুলো পড়াই সেগুলো অনেক কাজে লাগে। হ্যাঁ, আমাকে অনেকে বলে কোর্স শুরু করতে বিসিএস এর, আমি না আমার পক্ষে সম্ভব না এখন। আমার অনেক স্টুডেন্ট এখন বিসিএস জন্য টার্গেট পরে, আর বলে কি আপনার কথা মনে করতেছি যখন পরে ওরা এরকম আমাকে অনেকে মেসেজ দেয় আইসা।
ওকে, ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। যারা আমাদের ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যারা ভর্তি হন, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আমাদের অলরেডি ক্লাস ফুল সুইং এ রানিং। আজকে আমাদের দিনে 2টা ক্লাস হয়েছে, সকালবেলা একটা ক্লাস হয়েছে আমার, দেন তানভীরের ক্লাস হয়েছে, তানভীর ভাইয়ের ক্লাস হয়েছে বাংলা। এখন আমি আবার ফ্রি ক্লাস নিলাম, মানে আজকে পোলাপাইন 3টা ক্লাসের উপর আছে, আজকে ক্লাসের উপর ক্লাস। আবার রাতের বেলা আমি আবার ডাউট সলভ ক্লাস নিব। মানে আজকে আমাদের গ্রুপে ক্লাসের পর ক্লাস চলতেই আছে, পোলাপেন আজকে মাথা খারাপ হয়ে যাবে। আবার রাতে বেলা আমি ডাউট সলভ নিব, সকালবেলা যে ক্লাসটা নিছি যদি কারো সমস্যা থাকে আমি আবার রাতে, আবার ওই দিন রাতে আমি আবার ডাউট সলভ নেই। আমাদের লিখিত ক্লাস শুরু হয়ে গেছে ইংলিশ, তারপর তো আমাদের কোশ্চেন সলভে ক্লাস হয় আমাদের, কিন্তু এভরিডে ক্লাস পরীক্ষা চলতি আছে আমাদের একদম ফুল সুইং এ। সো যারা এখনো মানে এ করতেছো যে বিভাগ পরিবর্তন করে দিবা এক্সাম, তোমরা আমাদের সাথে যুক্ত হইতে পারো, ঠিক আছে? মাথা নষ্ট হয়ে গেছে রাখি বল, আহা, ঠিক আছে, তো সবাইকে তাহলে আল্লাহ হাফেজ।